আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে তৃতীয় অধ্যায় আইসিটির একদম সবচেয়ে কঠিন পার্ট, যেটা তোমরা মনে করো সংখ্যাপদ্ধতির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলেও সবচেয়ে কঠিন আসলে স্টুডেন্টদের কাছে লাগে কিন্তু এই লজিক গেট পার্টটা। তো আজকে আমরা এই লজিক গেট পার্টের টেস্ট পেপার সলভ করব। এখান থেকে কিন্তু তোমরা অ্যাটলিস্ট সিকিউতে 7 থেকে 8 মার্ক পাবা, অ্যান্ড এমসিকিউতে অ্যাটলিস্ট 3টা এমসিকিউ পাবা। সো তুমি অ্যাটলিস্ট কত মার্ক পাচ্ছ? তোমার এই লজিক গেট থেকে তুমি কিন্তু অ্যাটলিস্ট 10 থেকে 15 মার্ক কিন্তু তুমি এই মেইন এক্সামে আসবে। সো তোমার করণীয় কী হবে? তোমার করণীয় হবে লজিক গেট পার্টটা যাতে তুমি একদম খুব ভালো মতো শেষ করে থাকো। অ্যান্ড খুব ভালো মতো বলতে আমি কী বোঝাচ্ছি, তোমাদের অ্যাটলিস্ট সবগুলোর বেসিক আন্ডারস্ট্যান্ডিং, যেগুলো অ্যাকচুয়ালি বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো মেইনলি আসে বা সবচেয়ে বেশি পরিমাণে আসে সেই প্রশ্নগুলো করা। এইবার বোর্ড প্রশ্ন কিন্তু পুরো বাংলাদেশে একটা কোশ্চেনে, সো একটা ভার্সিটিতে তোমার মানে একটা বোর্ডে তোমার একটু কঠিন কোশ্চেন করে ফেলবে, এই সুযোগটা আসলে কম। পুরো বাংলাদেশ স্কেলে যখন একটা প্রশ্ন করতে হয় তখন আসলে অনেক বেশি কঠিন কোশ্চেন করা যায় না। সো তোমাদের মেইন করণীয় কী হবে? মেইন করণীয় হবে বোর্ডে এত বছর যে প্রশ্নগুলো অনেক ফ্রিকুয়েন্টলি আসছে সেগুলো খুব ভালো মতো তুমি সলভ করতে পারো। চলো তাহলে আজকে এই ক্লাসে বোর্ডে অ্যাকচুয়ালি তোমাদের কী কী টাইপের কোশ্চেন অনেক বেশি পরিমাণে আসছে গত বছর সবগুলো আমরা সলভ করবো, সবগুলোর প্রসেসগুলো তোমরা দেখবা। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে আসছি কিছু এমসিকিউ। ওকে, এটা একটা এমসিকিউ হেভি চ্যাপ্টার না, তুমি অ্যাকচুয়ালি সিকিউর জন্য খুব ভালো মতো বললে তোমার কিন্তু এমসিকিউটাও আলাদাভাবে আর পড়তে হবে না। তবুও আমরা কিন্তু প্রথমে এমসিকিউগুলো পড়বো, তারপর আমরা কিছু কখ দেখবো, তারপর আমরা হচ্ছে সিকিউতে যাবো। ওকে, আজকে ক্লাসটা এইভাবে আমরা সাজিয়েছি। চলো, প্রথমে দিয়ে দিয়েছি যে একটা সিগন্যাল, এটা অলরেডি আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তোমাদেরকে সলভ করিয়েছি, যে এরকম যদি একটা সিগন্যাল হয়, এই যে এরকম একটা সিগন্যাল, তো এই সিগন্যালগুলোকে কীভাবে তোমার হচ্ছে বাইনারিতে প্রকাশ করতে হয়। তো এই সিগন্যালগুলোকে অ্যাকচুয়ালি কী বলে? এগুলোকে ডিজিটাল সিগন্যাল বলে, ডিজিটাল সিগন্যাল। এগুলার এই যে নিচের দিকে থাকে সেটা মান হচ্ছে 0, আর উপরের দিকে থাকলে সেটা মান হচ্ছে 1। তো 0 1 0 1 0 0 1, তো এখানে মানটা কত আসবে? 0 1 0 1 0 0 1। এই 0 মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কোনো কারেন্ট নাই, অ্যান্ড 1 মানে হচ্ছে কারেন্ট প্রবাহিত হচ্ছে। সো এখানে তোমার এই সিগন্যালটার হচ্ছে আনসারটা কী হবে? আচ্ছা ওকে, আমি তো অ্যাকচুয়ালি এইটা করি না, আমি এখানে আরেকটা করাইছি। সো এখানে এটা কী হবে? এটা নিচে আছে, সো 0, উপরে আছে 1, তারপর আছে 2টা 0, তারপর আছে 2টা 1, তারপর আছে নিচে 0, তারপর আছে উপরে 1, তারপর আছে নিচে কত? 0। তাহলে 0 1 0 0 1 1 0 1 0 0 1 0 1, এই যে 0 1 0 0 1 1 0 1 0। আচ্ছা 0 1 0 1 1 0 0। আচ্ছা, তাহলে শুরুতে একটা এক্সট্রা এটা থাকবে, সো এটা মিস হয়ে গেছে। সো এটাই তোমার আনসার হবে, শুরুতে জাস্ট একটু প্রশ্ন হয়তো বা কেটে গেছে। ওকে, আচ্ছা চলো আগানো যাক। এবার বলে দিচ্ছে যে এরকম একটা যদি তোমাকে একটা বুলিয়ান রাশি দেওয়া থাকে, বুলিয়ান রাশিতে কি থাকে? বুলিয়ান রাশিতে তো তোমার হচ্ছে চলক থাকে। কি থাকে? বুলিয়ান রাশিতে তোমার চলক থাকে। বুলিয়ান অপারেটর হিসেবে তোমার হচ্ছে যোগ অথবা হচ্ছে তোমার এন্ড থাকে, অ্যান্ড হচ্ছে আলটিমেটলি তোমার পূরক থাকে, তাই তো? পূরক, এই যে এ প্রাইম, অথবা এটাকে এভাবে লেখা যায়, কীভাবে লেখা যায়? এ একটা উপরে একটা প্রাইম চিহ্ন দিয়ে বা একটা কমা চিহ্ন দিয়ে, তাই তো? অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে। ওকে, তো এখানে তোমার যে বুলিয়ান রাশিটা দিয়ে দিচ্ছে, এটাতে তোমাকে কী করতে হবে? সরলীকরণ করতে হবে। আমি যখন এটা মেইন যে ওয়ান শট ক্লাসটা নিচ্ছি সেখানে কিন্তু আমি খুব ভালো মতোই হচ্ছে ব্যাখ্যা করছি যে হচ্ছে তোমার কীভাবে একটা বুলিয়ান রাশি সলভ করতে হয়। তো আজকে আমরা অত ডিটেলসে লিখে রেখে বোঝাবো না, আমি তোমাদেরকে মুখোমুখি বলতেছি, তোমরা শুনো। ধরো এরকম একটা রাশি দেওয়া আছে, রাশিটা কি দেওয়া আছে? a প্লাস বি হোল প্রাইম, আর ইন্টু দেওয়া আছে এ প্রাইম প্লাস, আচ্ছা দাঁড়াও ওয়েট, এ প্রাইম প্লাস বি প্রাইম হোল প্রাইম। হ্যাঁ, এটা এরকম ইনটু দেওয়া আছে। ওকে, এরকম তোমাকে সলভ করতে হবে। তুমি এখন কি করবা? তুমি প্রথমে হচ্ছে তুমি এই যে উপরে যে পূরকগুলো আছে এটাকে ভাঙবা। সো এ প্রাইম ইন্টু বি প্রাইম এটা থাকলো, অ্যান্ড ভিতরে এটাকে ভাঙবা যে এ প্রাইম প্রাইম ইন্টু বি প্রাইম প্রাইম। ওকে, এটা যখন হয়ে যাবে তাহলে এ প্রাইম ইন্টু বি প্রাইম ইন্টু এ ডাবল প্রাইম মানে হচ্ছে শুধু এ, বি ডাবল প্রাইম মানে শুধু বি। সো দেখো এখন তোমার কি আসে? তোমার আসে হচ্ছে এ ইন্টু এ প্রাইম, আবার এটাকে আলাদা করলে বি ইন্টু বি প্রাইম। তার মানে এটা মানে কি? এটা মানে অ্যান্ড এটা মানে হচ্ছে তোমার 0, অ্যান্ড এটা মানে তোমার হচ্ছে 0। কেন 0? তোমার একদম বুলিয়ান উপপাদ্য আছে, বুলিয়ানের মৌলিক একটা উপপাদ্য বলতে পারো। যে বুলিয়ান উপপাদ্য কি আছে? বুলিয়ান উপপাদ্য আছে যে তোমার এ যে কোনো একটা চলক, তার সাথে তার পূরকটাকে গুণ করলে তোমার আনসার আসে 0, আর যে কোনো একটা চলক তার সাথে তার পূরকটাকে যোগ করলে আনসার আসে 1। সেখানে আমাদের এই প্রথমটা ইউজ হয়েছে, তো তোমার এখানে আনসার হবে কত? 0। বুঝতে পারছো? আই গেস খুবই সহজ। তোমরা এরকমভাবে প্রথমে পূরক করবা, তারপর হচ্ছে ব্র্যাকেটের কাজ করবা, তারপর হচ্ছে গুণের কাজ। প্রথমে কি? প্রথমে পূরক, তারপর কত? তারপর হচ্ছে ব্র্যাকেটের কাজ, তারপর কত? তারপর হচ্ছে যোগ, অথবা তারপর ধরো তুমি গুণের কাজ করলো, তারপর তুমি লাস্টে যে যোগের কাজ করলা। বুঝতে পারছো? এই অর্ডারে যাবা।
এই অর্ডারে। ওকে, আই হোপ বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো আগে। এবার আসে যে ওয়াই সমান সমান এবিসি প্লাস সি প্লাস বিসি এর সরলীকৃত মান কত। ওয়াই সমান সমান এবিসি প্লাস সি প্লাস বিসি এর সরলীকৃত মান কত। একই টাইপের ম্যাথ চলো করি, যে এ বি সি প্লাস সি প্লাস বিসি, এখানে তোমার কি করতে হবে, তোমার এখানে কমন নিতে হবে। ওকে, তোমার এখানে সমাধান করতে কি করতে হবে, কমন নিতে হবে। তো তোমাকে ব্র্যাকেটে নিয়ে আসতে হবে। দেখো তুমি এখন এই দুটার ভিতরে কিন্তু বিসি পুরোটাই কমন যায়, তাই না? সো বিসি তুমি যদি কমন নিয়ে নাও, তোমার কি চলে আসে এ প্লাস ওয়ান। আর যে কোনো চলকের সাথে তুমি যদি ওয়ান যোগ করো, সেটা আনসার অবশ্যই ওয়ান হয়। কারণ কি, তোমার এখানে জিরো হোক অথবা ওয়ান হোক, ওয়ান প্লাস ওয়ান মানেও বুলিয়ানে ওয়ান, ওয়ান প্লাস জিরো মানেও বুলিয়ানে ওয়ান। সো এটা কি অবশ্যই সত্য। তার মানে ওয়ান বিসি ইন্টু এ প্লাস ওয়ান, এটা আনসার কত, ওয়ান। আচ্ছা, আর কি বাকি থাকে, এই যে সিটা বাকি থাকে। তো সিটা তুমি যদি লিখে ফেলো বিসি, আচ্ছা প্লাস হচ্ছে সি। সো তোমার এখানে আনসার আসে কত, বিসি প্লাস সি। অ্যান্ড এখানে আবার সি কমন যায়, সো চলে আসে বি প্লাস ওয়ান। সো তোমার এটা মানেও আবার ওয়ান। সো সি ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু সি। তো এখানে আনসার কত, এখানে আনসার হচ্ছে সি। বুঝতে পারছো সবাই? বেশ ইজি কিন্তু অ্যাকচুয়ালি, একটু ভালো মতো করলেই ইজি। আচ্ছা, এবার আসি যে বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণ করার সময় প্রথমে কোনটি করতে হয়। এটা কিন্তু কথা তোমাদের বলতেছিলাম যে তোমরা কোন অ্যাপ্রোচে আগাবা। তোমরা অবশ্যই আগে করবা পূরক অথবা সেই প্রাইম, তারপরে করবা তুমি হচ্ছে ব্র্যাকেটের কাজ, যদি কমন টমন কাজ যায় সেটার কাজ, তারপরে তুমি করবা হচ্ছে গুণের কাজ, তারপর তুমি অরের কাজ করবা। তো এখানে তোমার প্রথমে অবশ্যই কিসের কাজ করতে হবে, প্রথমে অবশ্যই পূরকের কাজটা করে ফেলতে হবে, তাই তো? আচ্ছা, এবার আগে ইনভার্টার হিসেবে এখানে কাজ করে কোন লজিকে, এটা তোমাদের কোশ্চেন করছে, তাই না? ইনভার্টার মানে কি, তুমি যে কোনো একটা হচ্ছে চলক ইনপুট দিবা, সেটা মানটাকে কি ইনভার্ট করে দিবে। তার মানে তুমি যদি ওয়ান ইনপুট দাও, সেটাকে ইনভার্ট করে জিরো করে দিবে। তুমি যদি জিরো ইনপুট দাও, তোমাকে সেটা কি করে জিরো থেকে ইনভার্ট করে ওয়ান করে দেবে। এটা কোন গেটে হয়, এটা অবশ্যই নট গেটে হয়, তাই না? এই যে এটা তো নট গেট, তাই না? সো নট হচ্ছে এই কাজটা করে, রাইট? নট অপারেশন বা নট গেটে কি এই কাজটা করে থাকে, ইনভার্টার হিসেবে ব্যবহৃত হয় নট গেট। আচ্ছা, এবার আসি যে এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক। এনকোডার কি করে, এনকোডার হচ্ছে আমাদের মুখের কথা যে ভাষা, মানুষের ভাষাকে মানুষের ভাষাকে সে হচ্ছে তোমার বাইনারিতে রূপান্তর করে। ওকে, কিসে রূপান্তর করে, বাইনারিতে রূপান্তর করে, রাইট? সো এখানে তোমার অ্যাকচুয়ালি কি হয় বলি, এখানে তোমার ইনপুটটা হয় 2n সংখ্যক আর তোমার আউটপুটটা আসে n সংখ্যক। তার মানে কি, ধরো তোমার 2 বা 4টা ইনপুট আছে, তোমার আউটপুট হবে কয়টা, আউটপুট হবে 2টা। এটা তোমাদেরকে আমি আগেও করাইছি। সো এখানে ইনপুট 2n হলে আউটপুট হবে n। ওকে, এটা হচ্ছে আনসার, ক হচ্ছে আনসার। ওকে, আচ্ছা এবার চলো আগে, কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান, এটা তোমাকে খুব ভালো বুঝতে হবে। এনকোডারের ইনপুট আউটপুট কত, এনকোডারের ইনপুট হচ্ছে 2n, আউটপুট কত, আউটপুট হচ্ছে n, তাই তো? সেটা কি সমান, এটা সমান না। কাউন্টারে ইনপুট আউটপুট কত, কাউন্টারও ইনপুট আউটপুট সমান না। ওকে, আচ্ছা এবার আসি, কাউন্টার হচ্ছে বিট গণনা করে, বিট বা নাম্বারকে গণনা করে, বিট কাউন্ট করে। আচ্ছা, এবার আসে কি ফুল অ্যাডার, ফুল অ্যাডারের ইনপুট কয়টা, ফুল অ্যাডারে ধরো তোমার ইনপুট আসে হচ্ছে 3টা, অ্যান্ড 3টা থেকে তোমার হচ্ছে আউটপুট আসে 2টা কি কি, সাম অ্যান্ড ক্যারি। ফুল অ্যাডার কেন ফুল অ্যাডার, ফুল অ্যাডার কারণ হচ্ছে ফুল অ্যাডার 3টা বিটকে যোগ করতে পারে, তাই তো? আর হাফ অ্যাডার কি করে, হাফ অ্যাডার হচ্ছে 2টা বিটকে যোগ করতে পারে, অ্যান্ড 2টা বিটকে যোগ করে সে আউটপুট দেয় কয়টা, 2টা কি কি, সাম আর হচ্ছে ক্যারি। তার মানে এখানে হাফ অ্যাডারের হচ্ছে ইনপুট আর আউটপুট সংখ্যাটা কি সমান, রাইট? আচ্ছা, এবার আগে -293, এই যে 10, এই সংখ্যাটাকে তুমি রেজিস্টারে স্টোর করতে কমপক্ষে কত বিটের রেজিস্টার প্রয়োজন, এটা তোমাদের কাছে কোশ্চেনটা করছে। ঠিক আছে, এটা কিভাবে তুমি সলভ করবা, এটা সলভ করার উপায়টা হচ্ছে তোমার যে এই যে ডেসিমাল যে নাম্বারটা আছে, এটা আগে আমি ডেসিমাল মোডে নিয়ে রাখছি। সো তুমি 29 থেকে ইনপুট দিবা, ইনপুট দেওয়ার পর তোমার আসবে কত, 29 থেকে আসলো, এবার তুমি বাইনারিতে যাবা, বাইনারিতে তোমার আসছে কত, 1 2টা 0 1 2টা 0 1 0 1। তার মানে তোমার এখানে নাম্বারটা আসছে 1 2টা 0 1 2টা 0 1 0 1। এখানে কয় বিট হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তার মানে কি 9 বিট হয়ে গেছে। এখন তুমি কি সেটা কি তাহলে 8 বিট রেজিস্টার রাখতে পারবা না। তো তুমি 8 বিট রেজিস্টার বাদ। এখন তুমি বলতে পারো যে 32 64 16 সব করতে রাখা যাবে, কিন্তু এখানে তোমাকে একটি বলছে কি, তোমাকে একটি বলছে কমপক্ষে, তার মানে সবচেয়ে কম কত বিটে হবে, তার মানে কি 16 বিটেই তোমার কাজ কি হয়ে যাবে। তো এখানে আনসারটা কত, 16 বিট। আচ্ছা, এবার আসি যে কোনটি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্য। এখন এটা না তোমার অনেকে প্যারা খাইছে, বা কি প্যারা খাও আমি বলি, আমি নিজেও প্যারা খাই অনেক, যে কোনটা মৌলিক উপপাদ্য, কোনটা তোমার কোনটা মৌলিক উপপাদ্য, তারপর কোনটা তোমার হচ্ছে কি বলে, লেটস সে কমপ্লিমেন্টারি উপপাদ্য, কোনটা হচ্ছে তোমার আরও এরকম বিভিন্ন বাংলা নাম আছে, রাইট? কোনটা সহযোগী উপপাদ্য, কোনটা হচ্ছে বিনিময় উপপাদ্য, এরকম টাইপের বিভিন্ন নাম আছে। এখন এই নামগুলোতে অ্যাকচুয়ালি অনেকে ঠিকমতো মুখস্থ করতে পারো নাই, আমার নিজেরই মুখস্থ নাই। তো এরকম এমসিকিউ আসলে তুমি কি ভয় পেয়ে
স্কিপ করে যাবা না, তুমি আগে দেখবা যে 4টা অপশনের ভিতর কোনটা অ্যাটলিস্ট সত্য, সেটা লিখে দেবা। যদি 2 এর বেশিও সত্য হয়ে যায় তখন একটু প্যারা খাইতে হবে, তখন তোমাকে জানতে হবে অ্যাকচুয়ালি মৌলিক উপপাদ্য কোনটা, তখন একটু আন্দাজে দেখাতে হতে পারে। কিন্তু তুমি আগে দেখে নিবে যে সবকটা সত্য কিনা অ্যাটলিস্ট। দেখো a+1 = a, এটা কি সত্য? এটা সত্য না। আমি আগেই বলছি যে অ্যাটলিস্ট যে কোনো চলকের সাথে 1 যোগ করলে সেখানে আনসারটা কি অলওয়েজ 1 আসবে, তাই তো? তো এটা কি সত্য না? এটা বাদ, এটা সত্যই না, মৌলিক উপপাদ্য এটা সত্য হবে। আচ্ছা, a+a = a, এটা কি সত্য? এটা সত্য। আচ্ছা, a+0 = 0, এটা কি সত্য? এটাও সত্য না। কেন? কারণ যে কোনো নাম্বারের সাথে ধরো তুমি 1+0 করলা, এটার মানটা তোমার 0 আসবে না, তোমার মানটা আসবে 1। আবার 0+0 করো, তোমার মানটা আসবে কত? 0। তার মানে কি এই যে চলকের মানের উপর ডিপেন্ড করতেছে, মানে এখানে কি হবে? এখানে হবে a, তাই তো? সো এটা বাদ, তাই এটা হচ্ছে সত্য না। এখন আবার দেখো a+a' = 0, এটাও সত্য না। কারণ কি যে কোনো একটা চলকের সাথে তার কমপ্লিমেন্টারি বা পুরোটা যোগ করে তোমার আসে কত? আসে হচ্ছে তোমার 1, কখনোই 0 আসে না, গুণ করলে আসে তোমার 0। ওকে, সো তোমার আনসারটা কি? এইটা। এখানে নিচে তার কোনটা মৌলিক উপপাদ্য? এইটাই। তুমি জানো না কোনটা মৌলিক, এটা কি আসলে মৌলিক কিনা তুমি জানো না, কিন্তু তুমি এই 4টা অপশন চেক করার মাধ্যমে তুমি বুঝে গেছো যে এটাই মৌলিক, এটা অ্যাকচুয়ালি সত্য। সো এটাই আনসার, তাই তো? আচ্ছা, এবার আগে y = a' b + c বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মোট কয়টি মৌলিক গেট প্রয়োজন? এখানে তোমাকে বুঝতে হবে যে এই যে একটা বাস্তবায়ন সমীকরণটা বাস্তবায়ন কিভাবে করে। ধরো তোমার কাছে কি আছে, a' মানে হচ্ছে a'(b + c), এটা তোমাকে বাস্তবায়ন করতে হবে। তুমি কিভাবে করবা? তুমি একটা লাগবে তোমার a, তারপর লাগবে b, তারপর লাগবে c, রাইট? তো এটা তুমি নিচে নামাইলা, এটা নিচে নামাইলা, এটা নিচে নামাইলা। এখন তুমি আসবে কি a নট কিভাবে বানাবো বা a' কিভাবে আনবা? তুমি একটা কি একটা নট গেট এনে দিবা, রাইট? সেখানে তুমি a' পেয়ে গেলা। এখন কি তোমার a' b এর সাথে কি এন্ড এর কাজ করতেছে, তাই তো? সো b থেকে গিয়ে তোমার কি হবে? তোমার হচ্ছে একটা এন্ড গেট লাগবে, তো একটা এন্ড গেট গেল। এরপর আসে কি তোমার c, c কি এটার সাথে অর হয়েছে, তার মানে কি c গিয়ে তোমার হচ্ছে অর হয়ে গেল। তাহলে কি চলে আসলো? আসলো হচ্ছে a'(b + c), এটাই তোমার আনসার। এখন তোমার কয়টা মৌলিক গেট লাগছে? একটা, দুইটা, তিনটা। তো এটা বাস্তবায়ন করতে মোট কয়টি মৌলিক গেট প্রয়োজন? কয়টি মৌলিক গেট প্রয়োজন? এখানে অ্যাটলিস্ট 3টা মৌলিক গেট প্রয়োজন। ওকে, আচ্ছা, এবার আগে যে কোন লজিক গেটে ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে। তুমি দেখো এন্ড গেটে অ্যাটলিস্ট 2টা ইনপুট, আউটপুট কয়টা? একটা আউটপুট। অর গেটে অ্যাটলিস্ট 2টা ইনপুট, আউটপুট কটা? একটা আউটপুট। ন্যান্ড গেটেও সেম, অ্যাটলিস্ট 2টা ইনপুট, আউটপুট কটা? একটা আউটপুট। নট গেটে দেখো, নট গেটে একটা ইনপুট আর কি একটাই আউটপুট। নট গেটে একটা ইউনারি গেট। কি গেট? ইউনারি গেট। ইউনারি মানে বেসিক্যালি তোমার হচ্ছে এক, ঠিক আছে? তো তোমার এখানে আনসারটা কি? কোন লজিক গেটের ইনপুট আউটপুট লাইন সমান থাকে? নট লজিক গেটের একটা ইনপুট একটা আউটপুট, সব নাকি এখানে কি সমান, তাই তো? তো এখানে তোমার আনসারটা কি হবে? এখানে আনসারটা হবে নট, রাইট? ওকে, এরপরটা যাই যে যদি 3 ইনপুট অর গেটের আউটপুট 0 করার প্রয়োজন হয় তাহলে কোনটি প্রয়োগ করতে হবে? ধরো একটা অর গেট, আচ্ছা, এখানে কয়টা ইনপুট? একটা, দুইটা, তিনটা। ওকে, আচ্ছা, তো এখানে a b c। এখন ধরো a b c দিলাম না, তোমার এখন আউটপুট লাগবে কত? 0 না, ধরো দিলাম a b c ও দেই, a b c, তোমার আউটপুট লাগবে কত? 0। এখন আমরা এই অর গেট অ্যাকচুয়ালি কি করে? অর গেট হচ্ছে 3টা চলককে যোগ করে, এটা করে 0 হয়। এখন আমরা কি জানি? অর গেটে যদি 1 + 0 + 0 হয়, মানে যদি জাস্ট একটা 1ও হয় তাও কি এটা মানটা কি 1 না? 1। আবার যদি সবগুলো 1 হয় তখনও কি 1। তার মানে কি কখন শুধুমাত্র 0 হবে? শুধুমাত্র যদি 3টাই 0 হয় তখনই তোমার হচ্ছে আউটপুটটা 0 হবে। তার মানে কি সকল ইনপুটকে 0 করতে হবে যদি তোমার আউটপুটটা 0 করতে হয়। তার মানে আনসারটা কি? সকল ইনপুটকে 0 করতে হবে। ওকে, আচ্ছা, এরপরটা আসি। একটা সত্য সারণী দিয়ে দিছে, সত্য সারণী দিয়ে তোমার কি আইডেন্টিফাই করতে হবে এটা কোন লজিক গেট, তাই তো? আচ্ছা, সো কি দিছে? উদ্দীপকে কোন গেটটির আউটপুট দেওয়া আছে তোমাকে বুঝতে হবে যে অর গেট কিনা। তুমি অপশন টেস্ট করো, তোমার আগে থেকে মুখস্থ নাই, আমি ধরে নিচ্ছি তোমার আগে থেকে মুখস্থ নাই, তুমি কিভাবে বুঝবা? অর গেট, অর গেটে কি হয়? অর গেটে 2টা 0 আর 1 যোগ করে 1 হয়, হয়েছে। 1 আর 0 যোগ করে 1 হয়, হয়েছে। 1 আর 1 যোগ করেও 1 হয়, কোথায়? অর গেটে। তার মানে কি এটা কি অর গেট? না, 1 আর 1 যোগ করে 0 হয়েছে, সো অর গেটও কি বাদ। আচ্ছা, এবার আসি এন্ড। এন্ডে কি? এন্ডে 0 1 1 যোগ করে গুণ করে অবশ্যই এখানেও 0 হবে, এখানেও 0 হবে, শুধুমাত্র 1 আর 1 গুণ করে 1 হবে। তাহলে এটা কি এন্ডও না? এন্ডও বাদ। দাঁড়াও একটু মুছে নিই। হ্যাঁ, এবার আসি নট গেট কিনা। নট গেট হচ্ছে একটা ইনপুট নেয়, সো নট গেট তো নাই, নট গেট তো 2টা ইনপুট নিতেই পারে না, তো তোমার অপশন থাকে শুধুমাত্র একটা।
এটা কি এক্সর গেট, তাই বুঝতে পারছো? তোমার কিন্তু প্রপারলি মুখস্থ না করো, তুমি যদি একটু টেকনিক্যালি যাও তুমি কিন্তু পারবা। ওকে, আর এমনিতে এটা মুখস্থ রাখার মতোই, যে মনে রাখবা যে এক্সরে যখন হচ্ছে দুইটা ইনপুট সেম, দুইটা ইনপুট সেম, তখন তোমার আউটপুটটা হচ্ছে 0, আর যখন দুইটা ইনপুট আলাদা, আচ্ছা আলাদা, বাংলায় দেখি আলাদা, দাঁড়াও, দুইটা ইনপুট আলাদা তখন হচ্ছে আউটপুটটা কত 1। এটা এক্স নরের ক্ষেত্রে কি আবার উল্টা, তাই তো? এক্স নরের ক্ষেত্রে তোমার দুইটা সেম হলে তোমার আউটপুটটা হচ্ছে 1, আর যদি দুইটা আলাদা হলে তোমার আউটপুটটা হচ্ছে 0। ওকে, এটা হচ্ছে এক্স নরের ক্ষেত্রে, এটা হচ্ছে এক্স অরের ক্ষেত্রে। ওকে, ঠিক আছে। এবার আগে ডি মর্গানের উপপাদ্য কোনটা? ডি মর্গানের উপপাদ্য হচ্ছে, তুমি তো এটা জানোই যে এ দুইটা চলক যদি যোগ করে মডুল উপরে যদি হচ্ছে প্রাইম থাকে, তাহলে তোমার সেটা কি জাস্ট ভেঙে যায় আর ভিতরের চিহ্নটা কি চেঞ্জ হয়ে যায়। যদি গুণ করে ভিতরে উপরে প্রাইম থাকে তাহলে কি এটা ভেঙে যায় অ্যান্ড হচ্ছে ভিতরের চিহ্নটা কি চেঞ্জ হয়ে যায়, ভিতরে গুণ ছিল সেটা কি যোগ হয়ে গেছে। এখন দেখো এটা কি মৌলিক ডি মর্গানের উপপাদ্য? না। এটা কি ডি মর্গানের উপপাদ্য? এক্সর আছে? না। এটা কি এক্সর আছে? ডি মর্গানের উপপাদ্য না। শুধুমাত্র এটাই কি ডি মর্গানের উপপাদ্য। ওকে, আচ্ছা এবার আসি যে নিচের কোন সার্কিটটির ক্ষেত্রে আলো জ্বলবে না। তুমি দেখো এই যে খোলা থাকা মানে হচ্ছে আলো জ্বলবে না, আর হচ্ছে তুমি যদি বন্ধ থাকে যে এরকম থাকে তাহলে কি আলো জ্বলবে, তাই তো? আচ্ছা, তো এখন কি খোলা আছে, দেখো প্রথমের এই যে এখান থেকে শুরু করি যে A1 B1, 1 মানে হচ্ছে দুইটাই কি লাগানো, আর লাগানো মানে কি কারেন্ট জ্বলবে। আচ্ছা, মানে কি কারেন্ট হচ্ছে এদিক থেকে তোমার এদিকে যাবে, অ্যাটলিস্ট একটা পথ তো পাচ্ছেই বাতি জ্বলা, তাই তো? সো এটা কারেন্টটা কি জ্বলবে। আচ্ছা, এই পরেরটা আসি, এটা আনসার না, কোন জ্বলবে না বলছে, সো এটা আনসার না। আচ্ছা, এই পরেরটা আসি, খতে আসি যে A0 B1, তার মানে কি এ খোলা কিন্তু বি কি লাগানো, এখনো কি কারেন্ট যাওয়ার অ্যাটলিস্ট একটা পথ আছে, তার মানে কি এখনো কারেন্ট কি জ্বলবে, সেটাও বাদ। এবার আসি গ, যে A1 B0, তার মানে কি তোমার এটা লাগানো আর বিটা কি হচ্ছে 0, তার মানে খোলা, তার মানে কি এখান থেকে তোমার হচ্ছে কারেন্ট গিয়ে এই পাশ থেকে চলে আসবে, তাই তো? সো এখানে কি এখানেও তোমার বাতিটা জ্বলবে। তো জ্বলবে না কখন? দেখো এই প্রথমটার ক্ষেত্রে, শুধুমাত্র প্রথমটার ক্ষেত্রে কি তোমার শুধুমাত্র হচ্ছে জ্বলবে না, কারণ কি দুইটাই হচ্ছে খোলা। সো কারেন্ট যাওয়ার অ্যাটলিস্ট একটা রাস্তাও নাই, দুইটা থেকে কোথাও কি এখানে পৌঁছাতে পারবে না, তো এখানে কি জ্বলবে না। তার মানে কি এটা হচ্ছে এটা। আর এই আমি জাস্ট সাপ্লিমেন্টারি হিসেবে বলে রাখি, এই যে তড়িৎ বর্তনীটা দিয়ে দিয়েছে, এটা কোন গেটের তড়িৎ বর্তনী? এটা হচ্ছে অর গেটের তড়িৎ বর্তনী, তাই তো? অর গেটের বর্তনী। একটু সবাই প্রত্যেকটা গেটের অ্যাটলিস্ট বর্তনীগুলোকে দেখে রাখবা, এরকম প্যারালালে থাকলে বেসিক্যালি অর হয়। ওকে, আচ্ছা এবার আসি যে নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। নিচের উদ্দীপকে কি বলছে যে ওয়াই এর সরলীগত মান কত। এখন তোমাকে কি ওয়াইটাকে এই গেটগুলো থেকে চিনতে হবে। দেখো তোমার প্রথমে কি হয়েছে, প্রথমে এই যে এ তে তুমি এটা নট বানাই নিছো, এটা কি বানাই নিছো? এ নট বানাই নিছো। আচ্ছা, এবার তুমি কি করছো, তুমি হচ্ছে এই এ নটকে এই হচ্ছে গেটে অর গেটের ভিতরে ঢুকাইছো, এটা কি অর গেট না? এটা অর গেট। আচ্ছা, তো এখানে তোমার কি হয়েছে, এ নট প্লাস বি। আচ্ছা, এরপরে এই গেটে আসো, এখানে অর গেট, তাহলে কি এখানে এ নট আসছে আবার বি নট আসছে, তার মানে কি এই যে এটা হচ্ছে বি নট। সো তোমার এখানে কি আসবে, এ নট প্লাস বি নট। আচ্ছা, এবার তাই তোমার লাস্টে যে কি করছো, তুমি জাস্ট অ্যান্ড করছো, তো এখানে তোমার কি আসবে, এ নট প্লাস বি ইন্টু এ নট প্লাস বি নট। এখন তোমাকে কি বলছে, সরলীকৃত মান, তার মানে কি এটা এখন তোমাকে সরল করতে হবে। সরল করার কি, এখন কোনো ধরো পুরোটা ধরে কি কোনো প্রাইম টাইম কিছু আছে? পুরোটা ধরে প্রাইম টাইম কিছুই নাই, তার মানে তোমাকে কি করতে হবে, জাস্ট নর্মালি গুণ করতে হবে, যে এ ইন্টু এ, তার মানে কি এ প্রাইম ইন্টু এ প্রাইম প্লাস হচ্ছে এ প্রাইম ইন্টু বি প্রাইম, তারপর কত এ প্রাইম ইন্টু বি, তারপর কত বি ইন্টু বি প্রাইম। এই যে কোনো চলক তার সাথে তার প্রাইম যুক্ত থাকলে এটা কত হয়ে যায়, 0 হয়ে যায়। আচ্ছা, আর হচ্ছে এ ইন্টু এ প্রাইম মানে তো আসলে জাস্ট একটা এ প্রাইম, তাহলে থাকে কি এ প্রাইম বি প্রাইম প্লাস হচ্ছে এ প্রাইম বি। দেখো এখানে কি এ প্রাইম কমন নেওয়া যায় না, সো তুমি কি করলা, তুমি এ প্রাইম কমন নিয়ে নিলা, তারপর তোমার ধরো হচ্ছে আচ্ছা এ প্রাইম থাকলো, তারপর তুমি এই দুইটার ভিতর থেকে এ প্রাইম কমন নিলা, তোমার আসে কত বি প্রাইম প্লাস বি। তোমার এটা মানে কত, এটা মানে হচ্ছে 1, তার মানে থাকে কত এ প্রাইম প্লাস এ প্রাইম, তারপর দুইটা এ প্রাইম মানে কি আলটিমেটলি এ প্রাইম, একটা এ প্রাইম। তো তোমাকে আনসার কি, আনসার হচ্ছে একটা এ প্রাইম। ওকে, একটু লাইন বাই লাইন একটু ধৈর্য ধরে সলভ করবো, তোমার একদম কি 100% মিলে যাবে, এখানে এমন না মেলা কোনোই কারণ নাই। ওকে, আচ্ছা এবার আসি, উদ্দীপকে বর্তনী অ্যান্ড গেটের পরিবর্তে অর গেট বসালে ওয়াই এর মান কত হবে। উদ্দীপকে কি, এই যে উদ্দীপকে যে বর্তনীটা দিয়ে দিছে, এখানে তোমার হচ্ছে অ্যান্ড গেটের পরিবর্তে, তার মানে এই যে বর্তনীটা আছে এটার অ্যান্ড গেটের পরিবর্তে তুমি যদি হচ্ছে
অর গেট বসাতে তাহলে ওয়ানের মান কী হইতো? তাহলে তুমি দেখো এটা আবার আঁকাই, ধরো এখানে আসলো এ, তাহলে হচ্ছে নট গেট। আচ্ছা, এবার আসে হচ্ছে তোমার বি, বি জাস্ট সোজা চলে যাবে, এখানে যাই কি একটা অর গেটে আসলো। আচ্ছা, এবার কি তুমি এখান থেকে একটা বি একটা হচ্ছে নট গেটে ঢুকায় তুমি সেটা আবার হচ্ছে এই এর সাথেই হচ্ছে আবার একটা অর গেট দিয়ে দিছো। সো সেখানে তোমার একটা আনসার আসলো। অ্যান্ড তুমি লাস্টে যে সেই যে অ্যান্ড গেটটা যেটা ছিল এটাকে তুমি চেঞ্জ করে কি আনলা, এখানে চেঞ্জ করে তুমি আরেকটা অর গেট আনলা। তো তার আনসার কি হলো? এখানে আসলো হচ্ছে এ প্রাইম প্লাস বি, এখানে আসলো এ প্রাইম প্লাস বি প্রাইম, আর এখানে আসলো এ প্রাইম প্লাস বি প্লাস এ প্রাইম প্লাস বি প্রাইম। ওকে, তো কি আসলো? এ প্রাইম প্লাস বি প্লাস এ প্রাইম প্লাস বি প্রাইম। ওকে, এটা তোমার হচ্ছে মেইন ওয়াই এর আউটপুট, তাই তো? ওয়াই সমান এইটা। এখন তুমি এখানে কাজ করবা কি? তুমি এখানে কাজ করবা যে তুমি এই যে দেখো দুইটা সেম জিনিস আছে, তাই না? তো দুইটা সেম জিনিস মানে কি? দুইটা সেম জিনিস মানে আলটিমেটলি একটাই জিনিস। আচ্ছা, আর বি আর বি প্রাইম মানে কি? বি প্লাস বি প্রাইম মানে ওয়ান। তুমি এখানে আনসারটা কত? আনসারটা হচ্ছে ওয়ান। কারণ যে কোনো কিছুর সাথে তুমি যদি ওয়ান যোগ করো তাহলে তোমার সেটা যোগটা কি হয়ে যায়? আনসারটা হয়ে যায় ওয়ান। ঠিক আছে, এটা অনেকে কনফিউজ হয়ে এ প্রাইম দিয়ে দিবে, কিন্তু এখানে বুঝতে পারছো আনসারটা হবে কিন্তু ওয়ান। ওকে, আচ্ছা এবার আগে যে কোন গেটে সকল ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হয়, অন্যথা আউটপুট ওয়ান হয়। তার মানে কি? তোমার যে ইনপুট দুইটা আছে, তোমার এই দুইটা ইনপুটই যদি হচ্ছে ওয়ান হয় তখনই শুধুমাত্র তোমার হচ্ছে আউটপুটটা জিরো হবে। তাছাড়া কি সবসময় আউটপুটটা ওয়ান থাকবে। এটা কখন হয়? এটা আমি বলে দিই কখন হয়। তুমি দেখো 0 × 0 কত আসে গুণ করলে? আসে হচ্ছে 0। 0 × 1 গুণ করলে কত আসে? 0। 1 × 0 গুণ করলে কত আসে? 0। 1 × 1 গুণ করলে কত আসে? 1। এটা কি গেটের? এটা হচ্ছে অ্যান্ড গেটের। তা এখন তুমি যদি ন্যান্ড গেটেরটা করতে চাও তোমার জাস্ট চেঞ্জ হয়ে যাবে না? যে 0 × 0 ন্যান্ড গেটে আসবে কত? ন্যান্ড গেটে আসবে 1। তোমার হচ্ছে 0 × 1 ন্যান্ড গেটে আসবে কত? 1। আবার 1 × 0 ন্যান্ড গেটে আসবে কত? 1। আবার 1 × 1 ন্যান্ড গেটে আসবে কত? 0। জাস্ট এইগুলো কি এই আউটপুটগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি সকল ইনপুট 1 হলে তোমার আউটপুট 0 হয়, অন্যথায় আউটপুট কি 1 হয়। এটা কোন গেটে? এটা হচ্ছে ন্যান্ড গেটে। বুঝতে পারছো? ওকে, চিনতে পারতে হবে, তোমাকে জানতে হবে যে অ্যান্ড গেটে শুধুমাত্র যখন দুইটা ইনপুটই 1 হয় তখন আউটপুট 1 হয়। সো অ্যান্ড গেটের উল্টাটা বা ন্যান্ডে তোমার কি বিষয়টা ঘুরে যাবে, তাই তো? আচ্ছা, এরপরটা যে বাইনারি যোগকে বুলিয়ান যোগের সাথে সমন্বয় করার জন্য কোন গেট ব্যবহার করা হয়? তাহলে কি বাইনারি যোগকে বুলিয়ান যোগের সাথে সমন্বয় করার জন্য এটা তুমি কিভাবে বুঝবা? আমি তোমাকে বলি। বাইনারি যোগে ধরো তোমার 3টা 1 যোগ করলা, এখানে কি হবে? এখানে আনসার আসবে হচ্ছে 1 1, তাই তো? এই যে একটা 1 এটা হচ্ছে সাম, আর এটা আসবে কি? ক্যারি। তুমি ধরো দুইটা 1 যোগ করলা, তোমার আনসার আসবে কত? 1 আর 0। আচ্ছা, আমি তো ভুল করছি এখানে। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে এই যে আগেরটা হচ্ছে ক্যারি আর এই প্রথমটা হচ্ছে তোমার সাম। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে সাম আর এটা কি? এটা হচ্ছে ক্যারি। তার মানে কি তোমার দুইটা 1 যোগ করলে তোমার সামটা হচ্ছে 0 আর ক্যারিটা কি 1, তাই তো? আচ্ছা, তুমি যখন এক্স অরে যাবা, তুমি দেখো আমাদের এটা মনে রাখতে হবে যে অ্যাডারের সাথে সবসময় কাজ হয় কার? অ্যাডারের সাথে কোন গেটে কাজ হয়? অ্যাডারের সাথে এক্সক্লুসিভ অর গেটে কাজ হয়। ওকে, আচ্ছা এবার আসো, তোমার হচ্ছে ধরো দুইটা ইনপুট আছে, ধরো হ্যাঁ, এবার ধরো তুমি হচ্ছে এক্সরের হচ্ছে তুমি সত্য সারণীটা করবা। এক্সরের সত্য সারণীটা এরকম যে এ বি এ প্রাইম বি প্রাইম, তারপর হচ্ছে তোমার এ প্রাইম বি এ বি প্রাইম। আমরা কি জানি যে এক্সর গেট মেইনলি হচ্ছে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম। ঠিক আছে, তোমাকে আমি একটু ডিটেলসে করাচ্ছি। তাহলে এখানে কি আসবে? 0 0 0 1 1 0 1 1। ওকে, এবার আসো, তাহলে এ প্রাইম মানে কি? 1 1 0 0 1 0 1 0। আচ্ছা, এ প্রাইম বি তারা মানে কি? এ প্রাইম ইন্টু বি, এখানে আসবে 0, এখানে আসবে 1, এখানে আসবে 0, এখানে আসবে 0। ওকে, আচ্ছা এবার হচ্ছে এ বি প্রাইম, তার মানে কি? এ ইন্টু বি প্রাইম, তার মানে এখানে আসবে 0, এখানে আসবে 0, এখানে আসবে হচ্ছে 0, সরি এখানে আসবে 1, ওয়েট, এখানে আসবে 1, তারপর আবার লাস্টে যে আসবে কত? হচ্ছে 0। তাহলে এখন দুটো যোগ করলে এইটা আসে 0, এইটা আসে 1, এটা আসে 1, এটা আসে 0। তার মানে দেখো
যখন তুমি 0 আর 1 যোগ করেছো তখন তোমার সাম আসতেছে 1, যখন তুমি 1 আর 0 যোগ করেছো তখন সাম আসতেছে 1, 0 আর 0 যোগ করে তোমার সাম আসে 0, কোন স্বাভাবিক। কিন্তু যখন তুমি দুইটা এক যোগ করতেছো, এই যে দুইটা এক যোগ করতেছো, তখন তোমার সাম আসে কত? 0। এটা কি সমান? এটা কি অ্যাকচুয়ালি বাইনারি যোগের সাথে মিলতেছে না? বাইনারি যোগের সাথে কিন্তু মিলতেছে, কারণ দুইটা এক যোগ করলে সাম আসে কত? 0, রাইট? আচ্ছা, সো তোমার কিন্তু এমনিতে কিন্তু বুলিয়ান যোগে কিন্তু এটা হয় না। বুলিয়ান যোগে কি হয়? বুলিয়ান যোগে তুমি যতগুলো একই যোগ করো তোমার আনসারটা হয়ে যায় কত? 1, শুধুমাত্র 1, কারণ বুলিয়ান যোগে 1 মানে বোঝায় ট্রু আর 0 মানে বোঝায় ফলস। বুলিয়ান যোগটা কি অ্যাকচুয়ালি একটা লজিক্যাল যোগ, হ্যাঁ নাকি না, হ্যাঁ অথবা হ্যাঁ অথবা হ্যাঁ অথবা হ্যাঁ মানে আলটিমেটলি হ্যাঁ। এখানে কিন্তু নাম্বারের যোগটা আলটিমেটলি হয় না। সো নাম্বারের যোগের সাথে সমন্বয় করার জন্য তোমার অ্যাকচুয়ালি কোন গেটটা ব্যবহার করা হয়? এক্সর গেটটা ব্যবহার করা হয়। ওকে, এটা জ্ঞানমূলকের মতো মনে রাখবা, এত কিছু তুমি হচ্ছে পরীক্ষা করার টাইম পাবা না, আমি তোমাদেরকে এক্সপ্লেন করে বুঝেছি, তাই তো? আচ্ছা, এবার আসি যে এফ এর মান কোনটি। এই টিকটা হচ্ছে একজন স্টুডেন্ট আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে গত কালকেই মনে হয় হচ্ছে ডাউট হিসেবে পোস্ট দিছিলা, আমি হচ্ছে আজকে সলভ করে দিচ্ছি ইনশাল্লাহ। এরপরে তুমি ক্লাসে দেখলে তোমার ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো যে এফ এর মান নিচের কোনটি। এফ এখানে কি আছে? এখানে আছে তোমার হচ্ছে এক্স, এখানে আছে তোমার হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল নট, এক্স প্লাস ওয়াই হোল নট, তাই তো? আর এটা কি? এটা হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেটে কি হয়? এক্স নর গেটে তোমার হচ্ছে ধরো এই যে এ বি, এ বি এক্সর এক্স নর, এটা আলটিমেটলি আসে হচ্ছে যে এ বি প্লাস এ প্রাইম ইন্টু বি প্রাইম, ঠিক আছে? এখন তো তুমি যদি এই যে তুমি এক্স নরের জন্য এটা মনে রাখবা, এক্স নরের জন্য এই লাইনটা মনে রাখবা। আচ্ছা, এবার আসি যে এফ এর মান নিচের কোনটি। এখন কি তোমার সলভ করা লাগবে। ধরো তো এখানে যদি সলভ করতে যাই, তোমার এ আছে কি? এ ধরো এইরকম করে লিখবো, তাহলে এ আছে এক্স আর বি আছে কি? বি আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল প্রাইম। আচ্ছা, আর প্লাস কি আছে পরে? এ প্রাইম ইন্টু বি প্রাইম, তার মানে কি এক্স প্রাইম ইন্টু এক্স প্লাস ওয়াই প্রাইম প্রাইম, মানে কি আগেরটা প্রাইম ছিল আর উপরে কি আরেকটা প্রাইম। সো এটা তোমার এখন তোমার সেই ফাংশন, রাইট? এটা এখন তোমার কি সলিউশন করা লাগবে। চলো করি তাহলে। কি এখানে এক্স ইন্টু এটাকে ভাঙি, তাহলে এক্স প্রাইম ইন্টু ওয়াই প্রাইম ডি এখানে ভাঙলাম। আচ্ছা, তাহলে এখানে কি আগে থেকে একটা এক্স প্রাইম আছে, আর এখানে কি হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই হয়ে যাবে, দুটো কেটে যাবে। আচ্ছা, এবার আসি এক্স ইন্টু এক্স প্রাইম মানে হচ্ছে 0, আর 0 ইন্টু ওয়াই প্রাইম মানে হচ্ছে 0, তার মানে এই বাম পাশেরটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা, আর এখানে কি হয়ে যাবে? এক্স ইন্টু এক্স প্রাইম, আর এখানে হয়ে যাবে এক্স প্রাইম ইন্টু ওয়াই, তার মানে এক্স ইন্টু এক্স প্রাইম প্লাস এক্স প্রাইম ইন্টু ওয়াই, তার মানে হচ্ছে তোমার এইটুকু হয়ে যাবে 0, আর এইটুকু হয়ে যাবে কত? এক্স প্রাইম ওয়াই, এক্স প্রাইম ওয়াই, মানে কি এটা হচ্ছে তোমার আনসার। তাহলে এক্স প্রাইম ওয়াই, এক্স প্রাইম ওয়াই, এই যে এক্স প্রাইম ওয়াই, বুঝতে পারছো তো? এটা একটু খুব সুন্দর করে লিখে রাখি, এটা ভালো হয়নি। এখানে আনসারটা কত হবে? এক্স প্রাইম ওয়াই। ওকে, আচ্ছা, এবার আগে যে চিত্রে 2 নং গেটের পরিবর্তে কোন গেট স্থাপন করলে এফ সমান সমান 0 হবে। এই যে তোমার এই যে 2 নং গেট, এই 2 নং গেটের পরিবর্তে কোন গেটটা স্থাপন করলে তোমার এক্স সমান সমান 0 হবে। ধরো এই যে এটা লেখা আছে না, এটা আমরা আবার পরে পৃষ্ঠাতেও নেই, যেখানে কি কি লেখা ছিল? এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই হোল প্রাইম। এবার হচ্ছে আচ্ছা না সরি, ওটা তো লেখা যাবে না, ওয়েট। তোমার এখানে কি করতে হবে? তোমার এখানে অন্য একটা গেট আনতে হবে। তোমার কাছে কি কি অপশন আছে দেখো তুমি, অর। সো তোমার এখানে কি আছে? এক পাশে আছে তোমার এক্স, আর এক পাশে আছে তোমার এক্স প্লাস ওয়াই হোল প্রাইম। এটাকে এক্স আর এটাকে ভাঙলে হয় যে তোমার এক্স প্রাইম ইন্টু ওয়াই প্রাইম। এখন তোমার এইটা থেকে তুমি 0 কীভাবে পাবা? তুমি যদি এখানে একটা সামহাও একটা যোগ আনো, তাহলে কি তুমি 0 পাবা? তো তুমি অর আসলে 0 হচ্ছে না, কারণ তুমি যোগ আসলে তো আসলে তুমি এখানে কিছু কমন টমন নিয়ে 0 বানাতে পারতেছো না। সো অর আসলে হবে না। তোমার হচ্ছে লাগবে কি? তোমার লাগবে হচ্ছে ন্যান্ড আসলে কি হবে? ন্যান্ড আসলে মানে তুমি একটা গুণ করবে, তারপর আবার নট করবা। তোমার এখানে দেখো গুণ করলে তোমার হয়ে যাচ্ছে কত? 0, আর সেটাকে আবার নট করলে হয়ে যাচ্ছে 1, তার মানে ন্যান্ডেও হচ্ছে না। নরে কি হবে? নরে যোগ করলে তো হচ্ছে না, মানে নট করলেও হবে না। তোমার তুমি একটু আগে বলে ফেলছো, আমি আসলে বলে ফেলছি আগে আনসারটা, যে গুণ করলে কি 0 হবে, কারণ কি এই যে কোনো একটা চলক তার সাথে তার হচ্ছে কমপ্লিমেন্ট গুণ করলে আসে কত? 0। সো 0 তুমি যদি তাহলে দুইটা তুমি যদি অ্যান্ড গেট নিয়ে চলে আসো একটা, তাহলে কি তোমার হচ্ছে ওই এফ সমান সমান 0 চলে আসবে আলটিমেটলি, ঠিক আছে? তো তোমার আনসারটা কি? অ্যান্ড গেট। আচ্ছা, নিচের চিত্রটি দ্বারা কোন মূর্তিকে নির্দেশ করে? এটা আমরা আগেই করছি যে 2n সংখ্যক ইনপুট আর n সংখ্যক আউটপুট, এটা কি কখন হয়? এটা হচ্ছে তোমার এনকোডারে হয়, তাই তো? মানুষের ভাষা, এটা হচ্ছে হিউম্যান, আর এটা হচ্ছে কি 1 আর 0, তাই তো? ওকে, এরপরটা যাই যে কোনটিতে ডিকোডার ব্যবহার করা হয়। ডিকোডার কি? ডিকোডার হচ্ছে কম্পিউটারের ওই 0 বা 1কে আমাদের সামনে শো করে বা আমাদেরকে দেয়, তাই তো? এখানে দেখো কিবোর্ড দিয়ে আমরা ইনপুট দিই, আমাদের ভাষাকে আমরা কম্পিউটার মানে ইনপুট দিই।
তারপর মাউস দিয়ে আমরা কি আমাদের ভাষাকে কম্পিউটারে ইনপুট দিই, স্ক্যানার দিয়ে কি আমাদের কোনো একটা কাগজকে আমরা কম্পিউটারে কি ইনপুট দিই। তার মানে শুধুমাত্র এই যে মনিটর, এই মনিটরের মাধ্যমে শুধুমাত্র তোমার হচ্ছে কম্পিউটার তার যে কাজকর্ম আছে সেগুলোকে আমাদেরকে দেখায়, তাই তো। তো তোমার সঙ্গে কোনটিতে ডিকোডার ব্যবহার করা হয় শুধুমাত্র মনিটরে। ওকে, আচ্ছা এবার আসি যে হাফ অ্যাডারের ক্যারি তৈরিতে কোন গেট ব্যবহৃত হয়। হাফ অ্যাডারের ক্যারি তৈরিতে তোমার হচ্ছে এক্সর গেট ব্যবহৃত হয়। সরি না সরি ভুলে গেছি, হাফ অ্যাডারের সাম তৈরিতে এক্সর গেট ব্যবহৃত হয়। হাফ অ্যাডারের সূত্রগুলো কি তুমি একটু মনে করো। হাফ অ্যাডারের সাম মানে ছিল হচ্ছে দুইটা ইনপুট যদি এ আর বি হয় তাহলে এ এক্সর বি, আর ক্যারি কি ছিল, ক্যারি ছিল হচ্ছে সমান সমান এ ইন্টু বি, তাই তো। যারা এখনো হাফ অ্যাডার করো নাই, আমি এমসিকিউতে এত বড় জিনিস এখনই দেখাচ্ছি না, তোমরা একটু মেইন ক্লাসে গিয়ে হাফ অ্যাডারটা করে আসবা। আই বিলিভ এখন সবাই করছো, সো তোমাদেরকে মনে করাই দেই যে হাফ অ্যাডারে কি ছিল। হাফ অ্যাডারে তোমার হচ্ছে এরকম একটা এক্সর গেট দিয়ে তোমার হচ্ছে সামটা করা হয়, আর কি ধরো এটা এ এটা বি, আর ওই সেম এ বি থেকেই তোমার হচ্ছে জাস্ট হচ্ছে এন্ড করে তোমার হচ্ছে ক্যারিটা বের করা হয়। এটা হয় ক্যারি আর এটা হয় কি তোমার সাম, তাই তো। সো তোমার এখানে হাফ অ্যাডারের ক্যারি তৈরিতে কোন গেট ব্যবহার করা হয়, এন্ড গেট ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা এরপরটা যাই যে কোন বর্তনী বাইনারি সংখ্যাকে যোগ করতে পারে। এটা হচ্ছে অ্যাডার বর্তনী। অ্যাডার কি করে, অ্যাডার আলটিমেটলি তোমার বাইনারি সংখ্যাকে যোগ করে, তাই তো। ফুল অ্যাডার তিনটা বাইনারি সংখ্যাকে যোগ করতে পারে বা তিনটা বাইনারি বিটকে যোগ করতে পারে, আর হাফ অ্যাডার হচ্ছে তোমার দুইটা বাইনারি বিটকে যোগ করতে পারে। ওকে, আচ্ছা এরপরটা যাই যে বাইনারি ডেটা একদিক বা উভয় দিকে স্থানান্তর করতে পারে কোন রেজিস্টার। এটা ইউনিক টিক, এটা একটু কঠিন টিক, এটা মনে রাখবো ভালো মতো যে তোমার রেজিস্টার হচ্ছে বেসিক্যালি ডাটা স্টোর করতে পারে আর ডাটাকে সরাতে পারে। সো ডাটাকে সরাতে পারে আলটিমেটলি তোমার হচ্ছে শিফট রেজিস্টার, কারণ এখানে কি ইংরেজি নামের ভিতরে আছে, তাই না। শিফট মানে কি সরানো, রাইট। তো এখানে শিফট প্যারালাল শিফট রেজিস্টার বা শিফট রেজিস্টার হচ্ছে তোমার ডাটাকে এদিক ওদিক সরাতে পারে। ওকে, আচ্ছা নিচে কোন বর্তনী গণনার কাজ করে, নিচের হচ্ছে এই যে কাউন্টার বর্তনীটা হচ্ছে তোমার গণনার কাজ করে। ওকে, আচ্ছা এবার আসি যে সার্বজনীন গেট কি। সার্বজনীন গেট হচ্ছে তোমার হচ্ছে আলটিমেটলি ন্যান্ড, এক্সর আর হচ্ছে নর, তাই তো। এক্সর না, এক্সর কি সার্বজনীন গেট, এক্সর হচ্ছে এক্সক্লুসিভ গেট। সার্বজনীন গেট হচ্ছে তোমার ন্যান্ড আর নর, দুইটা গেট। আচ্ছা তো তোমার এখানে আনসারটা কি 1 ও 3। 1 ও 3 কোথায়, এই যে এখানেই আছে। ওকে, আচ্ছা পরেরটা চাই যে রেজিস্টার ব্যবহার করা হয় কখন। রেজিস্টার ব্যবহার করা হয় ডাটা স্টোর করতে আর ডাটা শিফট করতে, তাই তো। তো রেজিস্টার ব্যবহার করা হয় তোমার ডাটা স্টোর করতে ও ডাটা শিফট করতে, 1 ও 3। আচ্ছা এবার আসি যে তথ্য উপাত্ত সংরক্ষণের সাথে জড়িত। সংরক্ষণ করে তোমার হচ্ছে ফ্লিপ ফ্লপ আর হচ্ছে রেজিস্টার। রেজিস্টার বেসিক্যালি অনেকগুলো ফ্লিপ ফ্লপ নিয়ে গঠিত। ধরো এই যে 4 বিট, এটা 4 বিট রেজিস্টার রাখায়, চলো 1টা 2টা 3টা 4টা, এখানে কি আমরা 4টা বিট হাইয়েস্ট স্টোর করতে পারবো। এখানে তোমার 0 আসতে পারে অথবা 1 আসতে পারে। আচ্ছা এই যে একটা যে মানে এই একটা বিট যে স্টোর হচ্ছে, এই একটা বিট স্টোর করে, এক বিট হচ্ছে তোমার স্টোর করতে পারে হচ্ছে তোমার ফ্লিপ ফ্লপ। ওকে, ফ্লিপ ফ্লপ। তো তোমার এখানে কি ফ্লিপ ফ্লপ ডাটা স্টোর করে, রেজিস্টার ডাটা স্টোর করে, অ্যাডার কি করে, অ্যাডার হচ্ছে ডাটা যোগ করে, রাইট। আচ্ছা এরপরটা আসি যে ইউনিকোড। এমসিকিউ শেষ সব জোস, তাই না। এবার চলো তো তোমাদেরকে আমি কিছু ইম্পর্টেন্ট ক খ যেখানে এগুলো থেকে আসতে পারে সেই ক খগুলো একটু টপিকগুলো চিনিয়ে দিয়ে যাই। এখান থেকে একদম এক্সাক্ট কোশ্চেন আসবে এই চান্সটা কম, বাট কম না আসলে ভালোই, 60-70%, 60-70% কম না, কিন্তু এই টপিকগুলো থেকে আসবে এই চান্সটা আবার 95%। ওকে, তো এটা কিন্তু তোমাদেরকে ভালো মতোই একটু দেখে নাও টপিকগুলো। ধরো ইউনিকোডের পূর্বে সর্বোচ্চ ব্যবহৃত বেশি ব্যবহৃত আলফা নির্বাচন কোডটি ব্যবহার করা হয়। তো ইউনিকোড এখন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ইউনিকোড দিয়ে পৃথিবীর হায়ারোগ্লিফিক থেকে শুরু করে সব ধরনের ভাষা এখন হচ্ছে ইনক্লুড করা হয়েছে। তো তোমার হচ্ছে ইউনিকোডের আগে, ইউনিকোড ব্যবহার শুরু হওয়ার আগে তোমার সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ASCII 7। আজকের ক্লাসে আসলে আমরা ASCII কোড টোড নিয়ে আলোচনা করি নাই, এটা গত ক্লাসে করছিলাম, একটু দেখে নিবা। আচ্ছা ইউনিভার্সাল গেট কি, যে গেট দিয়ে সকল ধরনের লজিক্যাল অপারেশন করা যায়। লজিক্যাল সকল অপারেশন, রাইট, সকল অপারেশন, যে গেট দিয়ে লজিক্যাল সকল অপারেশন করা যায় সেটাই কি তোমার হচ্ছে ইউনিভার্সাল গেট, ঠিক আছে। আচ্ছা এরপরটা আসি সত্য সারণী। কোনো একটা লজিক্যাল একটা রাশি সেটাকে আলটিমেটলি সত্য কিনা, দুইটা পাশ কি সত্য হচ্ছে কিনা, এটা তোমার যে সারণী দিয়ে নির্বাচন করা হয় সেটাকে তোমার কি বলে, সত্য সারণী বলে। এই যে আমাদের সত্য সারণীর একটা উদাহরণ কি আমরা দেখে আসি। ধরো লেটসে কই তোমাদের করে দেখালাম তো। এই ধরো এটা একটা সত্য সারণী, দেখো আমি যে এই পাশের মানের সাথে নিচের এই পাশে কোনটা মিলতেছে এটা আমি বের করার জন্য কিন্তু আমি এইভাবে নিয়ে আসছি, রাইট। আচ্ছা এবার ধরো সত্য সারণী তুমি দেখলা, এবার আসে যে হচ্ছে a ইন্টু a প্লাস এ মানে a ব্যাখ্যা করো। এটা তুমি দেখো, তুমি হচ্ছে a ইন্টু a প্লাস এ, আর দুইটা যোগ করে কি হয়, দুইটা যোগ করে একটা এ হয়, আর দুইটা গুণ করে কি হয়, একটা এ হয়, তাই তো। সেখানে কি ইজিলি তুমি ব্যাখ্যা করে ফেলতে পারবে। ওকে, লাইন করে দেখাবা। ডিকোডার কি, ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষা বা 0-1কে মানুষের বোধগম্য ভাষায় প্রকাশ করে, রাইট। আচ্ছা এবার কি আসে বাইনারি যোগ ও বুলিয়ান যোগ এক নয়। এটা তো একটু আগে দেখালাম যে ধরো
দুইটা 1 যোগ করলে তোমার বাইনারিতে হয়, বুলিয়ানে হয় 1, আর দুইটা 1 যোগ করলে তোমার কি বাইনারিতে কি হয় 10, রাইট? এটা হচ্ছে বাইনারি আর এটা হচ্ছে কি বুলিয়ান। সো এই দুটো যে এক নয়, এটা একটু ব্যাখ্যা করবা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে জাস্ট হচ্ছে লজিক্যাল অপারেশন বা যৌক্তিক অপারেশন। এখানে খালি যে সত্য বা মিথ্যা দেখা হয়, লজিক্যাল বা হচ্ছে বাংলাটাও লিখে দিই যৌক্তিক। আচ্ছা, আই বিলিভ সবাই বুঝতে পারতেছো। কাউন্টার কি? কাউন্টার হচ্ছে এমন এক ধরনের সার্কিট যা বিট সংখ্যা বা পালস, বিটের পালস সংখ্যাকে কাউন্ট করতে পারে। ওকে, আচ্ছা এবার আসি যে ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয়। ঠিক আছে, মানে কি? চলো দেখি। ধরো একটা ন্যান্ড গেট আঁকলাম, এটা কি একটা ন্যান্ড গেট। এখানে কি সকল ইনপুট কি আলটিমেটলি সেম, তার মানে এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, তাই তো? সো এখন দেখো, এটা হচ্ছে একটা ন্যান্ড গেট, দুই ইনপুটের ন্যান্ড গেট। এখানে আমি একটা ন্যান্ড গেটে সেম ইনপুট দিয়ে দিলাম, তো এটা এ, আর এ থেকে ঘুরাই তোমার হচ্ছে এ দিয়ে দিলাম, তার মানে কি এ ইন্টু এ হোল নট, রাইট? আর দুইটাই মানে কি, দুইটাই মানে আলটিমেটলি একটা এ, তার মানে কি একটা এ হোল নট। আচ্ছা, এই এ নটটাকে আমি জাস্ট হচ্ছে একটা তোমার মৌলিক গেট দিয়ে করতে পারতাম না, যে এ নট গেট তোমার কত চলে আসে, এ নট চলে আসে। তার মানে কি, যে ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তরিত হয়। এটা কিন্তু 100% সত্য, এ থেকে এ নট হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এরপর আসি তোমার হচ্ছে এনকোডার কি। এনকোডার হচ্ছে মানুষের যে ভাষাটাকে, এটা হচ্ছে তোমার কম্পিউটার ভাষা 0 ও 1 রূপান্তর করে, তাই তো? আচ্ছা, এরপর আসি যে 1 + এর সমান 1 ব্যাখ্যা করো। এটা তুমি অলরেডি করে দেখাইছি, তাই না? যে তোমার এর জায়গায় এটা হচ্ছে বাইনারি চলক, বাইনারি চলকের ভিতরে কি থাকতে পারে, বা হচ্ছে বুলিয়ান চলকের ভিতরে কি থাকতে পারে? বুলিয়ান চলকের ভিতরে শুধুমাত্র 0 অথবা 1 থাকতে পারে। তো তোমার এখানে কি হইতে পারে? এখানে 1 + 0 = 1 হইতে পারে, অথবা 1 + 1 = 1 হইতে পারে। এটা কিসের? বুলিয়ান চলক। তাই বুলিয়ান চলক কি এই দুইটা হইতেই পারে। তো এটা কি, তুমি এটা সত্য, রাইট? এটা তুমি ব্যাখ্যা করে দিবা, অথবা তুমি সত্য সারণী দিয়েও দেখাই দিতে পারো, তুমি দেখে দিবা। আচ্ছা, এবার আসি যে 4 ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়নে কতটি নর গেটের প্রয়োজন। ধরো 4 গেট বিশিষ্ট 4টা ইনপুট আছে, এখানে একটা কি অর গেট আছে। তার মানে এখানে কি হবে? ধরো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, তোমার এখানে আনসারটা আসবে কত? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, রাইট? আচ্ছা, এখন তুমি যদি এইটাকে অর গেটটাকে বাস্তবায়ন করতে কতটি নর গেট লাগবে, তুমি অর গেটটা ইউজ করবা না, তুমি কি ইউজ করবা? তুমি এখানে নর গেট ইউজ করবা। তার মানে তোমার ইনপুট কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, এ বি সি ডি। আচ্ছা, তোমার এখানে আউটপুটটা কি? এটা পরে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল নট, রাইট? আচ্ছা, এইটাকে তুমি যদি আরেকটা নর গেটের ভেতরে ঢুকাই ফেলো, তাহলে কিন্তু ইজিলি তোমার এখানে ডাবল নট চলে এসে তোমার কিন্তু এটা কেটে যাবে, তাই তো? তখন তোমার আনসারটা কি হবে? এখানে তোমার আনসারটা হবে, তোমার এখানে আনসারটা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে এখানে তোমার কয়টি গেট লাগবে? তোমার 2টি নর গেট লাগবে, রাইট? বুঝতে পারছো? আই হোপ সব বুঝতে পারছো। একটু স্লো ভাবে দেখো, একটু তুমি হচ্ছে বারবার যখন ব্যাক করো, কোনো সমস্যা, আমি একটু স্পিডে যাই, যে তুমি যদি চাও তুমি স্লো করতে পারো। ওকে, আচ্ছা, রেজিস্টার ও মেমোরি এক নয়, ব্যাখ্যা করো। রেজিস্টার হচ্ছে তোমার অস্থায়ী মেমোরি। এখানে কি, যখন প্রসেসরের কাজ হয় তখন তোমার রেজিস্টারে এসে তোমার সাময়িক সময়ের জন্য রেখে, ডাটাগুলোকে রেখে তোমার কাজ করানো হয়। ওকে, আচ্ছা, এবার আসি রেডিক্স পয়েন্ট কি। রেডিক্স পয়েন্ট হচ্ছে ওই যে ধরো তোমার 7.7227, এই যে দশমিক যেটাকে আমরা বলি, এটাই হচ্ছে আলটিমেটলি রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট কি করে? রেডিক্স পয়েন্ট তোমার হচ্ছে দশমিক তো না, সরি, পূর্ণ ও আংশিক, পূর্ণ ও আংশিক সংখ্যাকে একসাথে দেখাতে পারে। কিভাবে দেখাতে পারে? একসাথে দেখাতে পারে। ওকে, ঠিক আছে। এবার আসি যে ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করে ব্যাখ্যা করো। ন্যান্ড গেট দিয়ে কি অর গেট তৈরি করা যায়? এটা তো তোমরা সবাই জানো মনে হয়, তাই না? ন্যান্ড গেট দিয়ে কিভাবে অর গেট তৈরি করতে হয়? ন্যান্ড দিয়ে অর, ধরো 2টা ইনপুট নিলাম, তার মানে একটা এ একটা বি, এটা আউটপুটটা কি আসবে? এ প্লাস বি। অর গেটের আউটপুটটা আসবে এ প্লাস বি। তাহলে শুধুমাত্র আমরা এখন ন্যান্ড গেট ব্যবহার করে অর গেটটা বাস্তবায়ন করবো। কিভাবে করব? চলো, ধরো তুমি কি করবা, তুমি হচ্ছে 2টা আলাদা আলাদা, ধরো ন্যান্ডের সাথে কি আছে? অ্যান্ড আছে, কিন্তু অর থেকে আছে নাই। সো তুমি যেহেতু 2টা মিলতেছে না, লাস্টের পার্টটা মিলতেছে না, তো তুমি কি করবা? তুমি 2টা আলাদা আলাদা ইনপুট নিবা, একটা নিবা এ, একটা নিবা বি। তুমি এই যে এই ইনপুটটাকে ঘুরাই তুমি হচ্ছে একবার ন্যান্ডের ভিতরে ঢুকাবা, তোমার আসবে কত? এ নট। তোমার হচ্ছে এরকম একটা ন্যান্ড গেটের ভিতরে তোমার 2টা সেম ইনপুট ঢুকালে তোমার সেটা একটা নট গেটের মতো কাজ করে। তুমি এখানে সেম কাজটা করবা, আসবে কত? বি নট। এবার তুমি 2টাকে আলাদাভাবে নিয়ে এসে তুমি হচ্ছে একটা ন্যান্ড গেট, আরেকটা ন্যান্ড গেটের ভিতরে ঢুকাই ফেলবা, তোমার আসবে কত? এ নট ইন্টু বি নট হোল নট, রাইট?
এখানে তোমার আসবে কত, ধরো তুমি এই যে তোমার আলাদা আলাদাভাবে প্রাইম আছে, ভিতরে আছে, তো বাইরে আছে তোমার হচ্ছে নট, এটাকে তুমি একটা ভিতরের প্রাইম নিয়ে চলে আসবা, মানে দুইটাকে একসাথে একটা প্রাইমের ভিতরে নিয়ে আসবা, আর ভিতরের চিহ্নটা কি চেঞ্জ হতে হবে, তাহলে কি আসবে a প্লাস বি হোল নট, আর উপরে আছে নট, এই দুটো কেটে যাবে, তো তোমার আসবে কত a প্লাস বি। দেখো মিলছে কিনা, মিলছে a প্লাস বি, তার মানে কি একটা দুইটা শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়নের সময় তোমার দুইটা চলককে আলাদাভাবে একবার করে ন্যান্ড গেটে ঢুকাই, তারপর তোমার দুইটাকে একটা ন্যান্ড গেটের ভিতরে ঢুকাই ফেলতে হবে, তো তোমার কি তিনটা ন্যান্ড গেটে তোমার কাজটা হয়ে যাবে, রাইট? আচ্ছা ওকে, এবার কি মৌলিক উপপাদ্য কি, ওই যে বুলিয়ান অ্যালজেব্রা যেসব মৌলিক উপপাদ্য তোমার ব্যবহার করা হয় সেগুলো তোমার হচ্ছে মৌলিক, মানে যেসব মৌলিক হচ্ছে তোমার স্বীকার্য ব্যবহার করা হয়, যেগুলো সব যে কোনো ধরনের সলভ করতে গেলে, যে কোনো ধরনের সার্কিট ব্যবস্থা বাস্তবায়ন করার সময় ব্যবহার করা হয়, সেগুলোকে তোমার মৌলিক উপপাদ্য বলে। এখানে তুমি কয়টা দিয়ে দিবা, যে হচ্ছে a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, a ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, এরকম টাইপের কিছু জিনিসপাতি, যে a প্লাস a ইজ ইকুয়াল টু a, এরকম টাইপের তোমার যা যা আছে, এরকম কয়েক জায়গাটা মনে পড়ে তুমি এরকম করে একটু দিয়ে দিবা। আচ্ছা, বুলিয়ান চলক ও প্রোগ্রামিং চলক এক নয়, এটা ব্যাখ্যা করো, কীভাবে এক করবা আমি বলি। বুলিয়ান চলক হচ্ছে তোমার শুধুমাত্র 0 আর 1 সংরক্ষণ করতে পারে, আর প্রোগ্রামিং চলক হচ্ছে তোমার এমন একটা চলক যেগুলো হচ্ছে যে কোনো ধরনের নাম্বার বা যে কোনো ধরনের নাম, তাহলে কি নাম্বার, নাম, নেম, এইসব টাইপের জিনিসপাতি যে হচ্ছে তোমার সংরক্ষণ করতে পারে, সেটাকেই তোমার কি প্রোগ্রামিং চলক বলে, আর বুলিয়ান চলক কি শুধুমাত্র 0 অথবা 1 সংরক্ষণ করে। তো এখানে তুমি দেখাবা যে তাহলে দুটো জিনিস কি আলটিমেটলি সেম হচ্ছে না, তাই তো? তো এটা তুমি বুঝে দিবা, সমস্যা নাই। এরপর আসি তোমার হচ্ছে সৃজনশীল কোশ্চেনে। সৃজনশীল কোশ্চেনে আসলে তোমার হচ্ছে বুঝতে হবে যে সৃজনশীল কোশ্চেনটা মানে তোমাকে অ্যাপ্রোচ করার উপায়টা বুঝতে হবে, বা তোমার কোন টপিকটা কীভাবে সলভ করতে হয় এটা বুঝতে হবে, এটা বুঝতে কি তোমার মোটামুটি এনাফ, রাইট? আচ্ছা, ধরো ডিকোডার কি অলরেডি বলে ফেলছি না, ডিকোডার হচ্ছে তোমার হচ্ছে ওখানে বলে ফেলছি যে কম্পিউটারের ভাষা 0 আর 1 কে মানুষের ভাষায় প্রকাশ করে, রাইট? আচ্ছা, এবার আসি যে চিত্র 1 এর চিহ্নিত পি লজিক গেটটি সার্বজনীন গেট, ব্যাখ্যা করো। এই যে ন্যান্ড গেট, ন্যান্ড গেট কেন সার্বজনীন গেট তুমি ব্যাখ্যা করবা, তুমি কি কি ন্যান্ড গেটের হচ্ছে এই চিত্রটা আবার রাখবা, ন্যান্ড গেট হচ্ছে কি কি ইনপুট নিয়ে কি কি আউটপুট দেয়, বা ন্যান্ড গেটের সত্য সারণীটা লিখবা, আর ন্যান্ড গেটের সত্য সারণী লেখার পর তুমি বলে দিবা যে এটা সার্বজনীন গেট, কারণ এটা দিয়ে যে কোনো ধরনের হচ্ছে তোমার গেট বাস্তবায়ন করা যায়, ওকে? এটা তুমি লিখে দিবা। আচ্ছা, চিত্র 1 এর সরলীকৃত মান নির্ণয় করো, ওকে? চিত্র 1 এর সরলীকৃত মান তুমি কীভাবে করবা, চলো করি। এখানে তোমার কি আছে, এখানে তোমার হচ্ছে তোমার চলো আস্তে আস্তে শুরু করি, তাহলে উপরে আসে তোমার হচ্ছে এখানে আসে হচ্ছে, আচ্ছা এখানে নিচ থেকে স্টার্ট করি, কজ কি দেখো এই নিচের এই যে পি গেটের আউটপুটটা কি প্রথম গেটে ঢুকছে, তোমার নিচ থেকে কাজ করে আসতে হবে, ধরো এখানে আসে কত সি, আর এখানে আসে বি নট, তাহলে এখানে আসে তোমার যেহেতু এটা অর গেট, তো বি নট প্লাস সি। আচ্ছা, এই বি নট প্লাস সি এর সাথে আবার বি হচ্ছে দেখো তোমার এখানে ন্যান্ড হয়েছে, তার মানে কি বি ইন্টু বি নট প্লাস সি হোল নট। আচ্ছা, এইটার সাথে আবার এ দেখো যোগ হয়েছে, তার মানে এটার সাথে কি এ যোগ হয়েছে, আর তারপরে কি এই পি প্লাস এইটা, মানে এই যে আগের এইটার সাথে আবার এই পুরাটাই হচ্ছে তোমার কি হয়েছে, নর হয়েছে, তার মানে কি এ প্লাস বি নট প্লাস সি ইন্টু বি হোল নট প্লাস এ। আচ্ছা হ্যাঁ, এবার কি হয়েছে এই পুরোটা, তার মানে শুধুমাত্র তোমার হচ্ছে এই পার্টটা, যে বি নট প্লাস সি প্লাস বি, এটা কি তোমার হচ্ছে নর হয়েছে, তার মানে কি এরকম কিছু একটা হয়েছে। এখন তোমার এটা সলভ করতে হবে, রাইট? চলো কীভাবে সলভ করা যায় করি, একটু বড় বড় ম্যাথ, সো একটু টাইম লাগতে পারে, সমস্যা নাই, চলো আমরা পুরোটাই স্টেপ বাই স্টেপ সলভ করা ট্রাই করবো। তোমার এখানে কি আছে, এ আছে, তারপর কি আছে বি নট প্লাস সি ইন্টু বি, তারপর হচ্ছে হোল নট, আর তারপর হচ্ছে তোমার বি নট প্লাস সি ইন্টু বি হোল নট, রাইট? আচ্ছা, তারপর একটা পুরা নট আছে। আচ্ছা, এখন কি করবো, তুমি আস্তে আস্তে নটগুলোকে ভাঙবা, তাই না? তুমি আগে উপর নটকে ভাঙবা, তাহলে কি আসে এ নট ইন্টু বি নট প্লাস সি ইন্টু বি হোল নট ইন্টু হচ্ছে বি নট প্লাস সি ইন্টু বি হোল নট নট। দেখো উপরের এই নটটাকে আগে ভাঙছি, তো এইটা ভাঙার ফলে কি এই যে বাইরে যেগুলো আছে এগুলো কি চেঞ্জ হয়ে গেল, তাই তো? আর এই যে যেগুলো অলরেডি দুইটা ছিল সেটার উপর যে অলরেডি আগে থেকে একটা করে নট ছিল সেটার উপর কি আরেকটা নট করে নট চলে আসলো, সো এটা কি কেটে যাবে, এটা কি কেটে যাবে, তো তোমার থাকে কি এ নট ইন্টু বি নট প্লাস সি ইন্টু বি নট প্লাস সি ইন্টু বি। আমরা এখন কি বলতে পারি, দুইটা গুণ করে আলটিমেটলি আমি সেম জিনিসই পাবো, সো কি এ নট ইন্টু বি নট প্লাস সি ইন্টু বি, এটা আসবে, দুইটা যেহেতু একই জিনিস তো গুণ করে ওটাই আসবে। আচ্ছা, এবার ধরো তোমার গুণ করি, তাহলে কি আসে তোমার হচ্ছে ধরো এইটুকু আগে করে নিই, তাহলে কি বি ইন্টু বি নট
প্লাস বি সি এরকম আসছে, তাই না? সো বি ইন্টু বি নট প্লাস বি সি মানে কি তোমার হচ্ছে এটা মানে হচ্ছে তোমার জিরো, তাই না? যে কোনো চলক সে একই চলকে তোমার হচ্ছে এই মানে পূরক যোগ করলে গুণ করে তোমার আসে কত জিরো, তাহলে আসে কি এ নট বি সি। তোমার সরলীকরণের মানটা কত? এই যে সরলীকৃত মান কত, যে এ নট বি সি। বুঝতে পারছো? আই হোপ প্যারা নেই। এবার আসো চিত্র একে কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করা যায়। এই যে কিউ চিহ্নিত লজিক গেটটা কি? কিউ চিহ্নিত লজিক গেটটা হচ্ছে তোমার হচ্ছে নর, তাই তো? আর চিত্র 2 কি? চিত্র 2 হচ্ছে তোমার ফুল অ্যাডার। তো ফুল অ্যাডার কীভাবে বাস্তবায়ন করতে হয় চলো করি। ফুল অ্যাডার তোমরা অলরেডি জানো নাকি? আমি তোমাদের হচ্ছে করাই ফুল অ্যাডারের সামটা লিখি। ফুল অ্যাডারের সামটা কি? ফুল অ্যাডারের সাম তোমরা জানো যে ফুল অ্যাডারের 3টা ইনপুট থাকে আর সামটা হচ্ছে আলটিমেটলি এ এক্সর বি এক্সর সি। আর ক্যারিটা কি? ক্যারিটা হচ্ছে তোমার এ এক্সর বি তার সাথে হচ্ছে যে কোনো অপরটা গুণ, যে এ এক্সর বি সরি ধরো এ এক্সর বি ইন্টু সি প্লাস হচ্ছে তোমার এ বি। ওকে, এটা হচ্ছে তোমার সামের ফাংশন, এটা হচ্ছে ক্যারির ফাংশন। আমি পুরাটা ফাংশনটা কীভাবে সত্য সারণীর থেকে আসলে আমি দেখাচ্ছি না, কথাটা যেতে যেতে সেবা সব ক্লাস যারা একদমই ফুলাটা কখনো করো নাই তারা এই ফাংশনটা কীভাবে আসে একটু দেখে আসো মেইন ক্লাস থেকে। ওকে, আচ্ছা। আর এরপর যদি আমরা ফাংশন বের করার মতো মানে ফুলাটার কীভাবে বাস্তবায়ন করতে হয় বা ফুলাটার যদি ডিটেলস এরকম কোনো কোশ্চেন পাই তাহলে কিন্তু আমরা এটা নিয়ে আসবো। কিন্তু তোমাদের এই কোশ্চেনটা কি যে কীভাবে হচ্ছে নর গেট দিয়ে ফুলাটা বাস্তবায়ন করা যায়, এটা যখন তোমার করতে হবে তখন কিন্তু তোমার একদমই জিরো থেকে তোমার হচ্ছে ফুলাটারের একদম শুরু থেকে তোমার সত্য সারণী করে করা আসবে এরকম লাগবে না, মনে হয় লাগবে না। ঠিক আছে, তোমরা যদি টাইম থাকে তাহলে করতে পারো, বাট তাছাড়া তুমি একদম ডিরেক্টলি সামটা মুখস্থ বা সাম আর ক্যারি ফাংশনটা মুখস্থ রাখো ফুলাটারের, তো তুমি একদম ডিরেক্টলি ওখানেই চলে যেতে পারো। ওকে, আচ্ছা। তো এখানে তুমি কী করবা, ধরো এই যে এখানে আসতে কি তোমার এ এক্সর বি প্লাস এ বি এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, এটার সাথে কি আবার এক্সর সি, তার মানে কি এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, সরি আচ্ছা, একবার হচ্ছে এইটা হোল প্রাইম ইন্টু সি, আরেকবার হচ্ছে সি প্রাইম ইন্টু এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, এটাই। ঠিক আছে, আচ্ছা। এখন যদি এটাকে আমি ভাঙি তাহলে কি আসে এ প্রাইম বি ইন্টু এ বি প্রাইম, আচ্ছা, ইন্টু সি। আবার ধরো এটাকে যদি ভাঙি তাহলে কি আসে এ প্রাইম, তাহলে এ ডাবল প্রাইম এ কেটে যাবে, এ প্লাস বি প্রাইম, আবার এইটা আসে তোমার হচ্ছে এ প্রাইম প্লাস বি ইন্টু কত সি। আর এখানে কি আসে এইটা জাস্ট তুমি হচ্ছে গুণ করে দিলা, তাহলে কি চলে আসে যে এ প্রাইম বি সি প্রাইম প্লাস এ বি প্রাইম সি। আচ্ছা, এখন তো তোমার যদি গুণ করি যে এ প্রাইম প্লাস হচ্ছে এ প্রাইম বি প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম ইন্টু হচ্ছে সি প্লাস হচ্ছে এ প্রাইম বি প্লাস সি প্রাইম প্লাস এ বি প্রাইম সি। আচ্ছা, দেখো এইটা জিরো হয়ে যায়, এইটা জিরো হয়ে যায়, কারণ কি তোমার হচ্ছে একই চলক তার সাথে জাস্ট পুরো কি গুণ হয়েছে, তার মানে জিরো জিরো। আচ্ছা, আর এই মাঝখানে কি থাকে এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম ইন্টু হচ্ছে তোমার সি প্লাস কত এ প্রাইম বি প্রাইম সি প্লাস এ প্রাইম বি প্রাইম সি। আচ্ছা, তাই এখানে তোমার আসে কত এ বি সি প্লাস এ প্রাইম বি প্রাইম সি প্লাস এ প্রাইম বি প্রাইম সি প্লাস হচ্ছে এ প্রাইম বি প্রাইম, এখানে ভুল করছি, এখানে জাস্ট হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি, রাইট? আচ্ছা, এখন তোমার এই ফাংশনটা তোমাকে যদি হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হয়, দেখো নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হয় তো তোমার কি লাগবে, তোমার সবকটাকে গুণকে দূর করা লাগবে, রাইট? দেখো এই যে অরগুলো আছে না, এগুলো তুমি নর গেট দিয়ে ইজিলি বাস্তবায়ন করতে পারবা। তুমি কোনটা করতে পারবা না, তুমি হচ্ছে ডিরেক্টলি হচ্ছে এই গুণগুলোকে করতে পারবা না। সো তোমার কি করতে হবে, তোমার কাছে গুণগুলোকে দূর করতে হবে। চলো আসি। আচ্ছা, এবার আসি যদি যে এ বি সি প্লাস এ প্রাইম বি প্রাইম সি প্লাস তোমার হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি কি দুইটা আছে, এ প্রাইম বি প্রাইম সি, আচ্ছা আমি এখানে ভুল করছি, এটা আসলে এ প্রাইম বি সি প্রাইম, এ প্রাইম বি সি প্রাইম। আচ্ছা, তো কি আছে এ প্রাইম বি সি প্রাইম প্লাস হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি, সরি এ বি প্রাইম সি। হ্যাঁ, তো কি আছে এ বি প্রাইম সি। এখন তোমাকে কি করতে হবে, এটা বাস্তবায়ন করতে হবে। তো তোমাকে কি করতে হবে, গুণগুলোকে দূর করতে হবে। তুমি গুণগুলোকে কিভাবে দূর করবা, এ বি সি ডাবল প্রাইম এ প্রাইম বি প্রাইম সি
ডাবল প্রাইম প্লাস হচ্ছে এ প্রাইম বি সি প্রাইম ডাবল প্রাইম প্লাস হচ্ছে তোমার এ বি প্রাইম সি ডাবল প্রাইম। ডাবল প্রাইম কেন? ডাবল প্রাইম ইজিলি নিয়ে আসতে, কোনো কথা যদি প্রাইম না থাকে তাহলে তুমি কি ডাবল প্রাইম নিয়ে চলে আসতে পারবা। আর তুমি তারপরে যদি নিচে প্রাইমটাকে ভেঙে ফেলবা তাহলে কি তোমার এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, তারপরে এখানে কত আসে এ প্লাস বি প্লাস সি প্রাইম। আচ্ছা, এবার এখানে কত আসে এ প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম। আচ্ছা, এ প্রাইম প্লাস বি প্লাস সি প্রাইম। এখন তুমি যদি এগুলোকে বাস্তবায়ন করো তাহলে কিন্তু তোমার ফুল অর্ডারের সামের পার্টটা বাস্তবায়ন হয়ে গেছে, তাই তো? তাহলে এটা হচ্ছে বাস্তবায়ন করে রাখি। কিভাবে করবা? তুমি হচ্ছে একটা ধরো তোমাকে হচ্ছে শুধুমাত্র নর গেট ব্যবহার করতে বলছো, তো তুমি কি এইটাকে একটা নর গেটে ঢুকাবা, এটা তুমি হচ্ছে এ প্রাইম আকারে বানায় রাখো। আমার মতে এটা তুমি এ প্রাইম আকারে বানায় রাখো, এ বি সি। আচ্ছা, তুমি ধরো এরকম একটা বি প্রাইমে বানায় রাখো। এটা কি হলো তোমার? এটা হলো তোমার বি প্রাইম। আচ্ছা, আর এটা তুমি হচ্ছে সি প্রাইম বানায় রাখো। ধরো এটা বি প্রাইমটা প্রপারলি হয় নাই। আচ্ছা, এটা কি তোমার? এটা হচ্ছে তোমার বি প্রাইম। আচ্ছা, আর এই লাস্টেরটা একটা সি প্রাইম আসবে। সি প্রাইমও কি তোমার হচ্ছে একটা অর গেটের ভিতরে জাস্ট দুইটা সেম জিনিস ঢুকবে, তারা সি প্রাইম। এটা হচ্ছে তোমার, এটা কি তোমার সি প্রাইম। আচ্ছা, এখন কি দেখো তোমার এ প্রাইম বি প্রাইম প্লাস সি হোল প্রাইম, তার মানে কি একটা আসবে এ প্রাইম, একটা আসবে বি প্রাইম, একটা আসবে সি প্রাইম। এটা কি একটা নর গেটের ভিতরে তোমার কি জাস্ট যোগ করে এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম হোল নট চলে আসবে। এরকম করে তুমি প্রত্যেকটা আলাদাভাবে জাস্ট নট গেট বসে বাস্তবায়ন করবো। আই গেস সবে পারবা। আমি ধরো আরেকটা করাই দিই, ধরো আমি হচ্ছে এটা করাই দিই। কীভাবে করবা? তুমি একটা এ আসবা, এটা কি লাগবে বি প্রাইম লাগবে, সো এখানে মাঝেরটা নিয়ে আসবা, আর এটা লাগবে সি, শুধু সি, তার মানে এইটা, এটা একটা নট গেটের ভিতরে ঢুকাবা। তুমি দেখো এ প্লাস হচ্ছে বি প্রাইম প্লাস সি হোল প্রাইম। দেখছো এরকম প্রত্যেকটা আলাদাভাবে বের করে তুমি জাস্ট হচ্ছে লাস্টে যে আরও কি একবার যোগ করে ফেলবা, তাই তো? সো দুইবার লাস্টে দুইবার যোগ করবা। আচ্ছা করাই দিই তো, এ বি প্লাস সি প্রাইম, তার মানে কি এ আসবে একটা, বি আসবে একটা, আর কি এটা সি প্রাইম লাগবে। সো হচ্ছে ধরো সি প্রাইম, তো এখানে আর কি একটা, তাহলে এ প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে সি প্রাইম, আর এটা কি হোল প্রাইম। আচ্ছা, লাস্টেরটা কি এ প্রাইম প্লাস বি প্লাস সি প্রাইম, তার মানে এ প্রাইম প্লাস হচ্ছে বি প্লাস হচ্ছে সি প্রাইম, এখানে একটা যোগ করে দিলে তাহলে এ প্রাইম প্লাস বি প্লাস সি প্রাইম হোল প্রাইম। আচ্ছা, এখন কি তুমি জাস্ট হচ্ছে এই তিনটা, এই তিনটা না চারটা, একটা দুইটা তিনটা চারটা, আচ্ছা আরেকটা কই, এই যে আরেকটা, এই চারটাকে তুমি একটা নর গেটের ভিতরে ঢুকাবা। তোমার আনসার আসবে যে তিনটা যোগ উপরে একটা হোল নট, তাই তো? উপরে একটা হোল নট। এখন ওই হোল নটটাকে কাটার জন্য আবার কি করতে হবে? তোমার আবার আরেকটা নট গেটের ভিতরে ঢুকাইতে হবে। তাহলে একই জিনিস দুইবার যোগ, তার মানে একই জিনিস ডাবল নট এটা কেটে যাবে। তো তোমার এটা হবে আলটিমেটলি তোমার হচ্ছে ওই ওয়াই বা হচ্ছে তোমার হাফ অর্ডারের এস এর ফাংশন। ওকে, আমি বেশ ডিটেলসে প্রত্যেকটা করাইছি, একটু তোমার ধৈর্য নিয়ে আরেকবার ভালো মতো করে দেখবে। ওকে, আচ্ছা, এবার আসি তোমার হচ্ছে কিভাবে তুমি হচ্ছে এই ক্যারিটা বাস্তবায়ন করবা। ক্যারিটা বাস্তবায়ন করা অনেক ইজি হবে। দেখো তুমি এ এক্সর বি, এ এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম ইন্টু সি প্লাস এ বি, তার মানে কি আসবে যে এ প্রাইম বি সি প্লাস এ বি প্রাইম সি প্লাস হচ্ছে এ বি। তুমি এখন কি করবা? তুমি জাস্ট হচ্ছে এখন এটাকে একটু ছোট ছোট করা যায় কিনা দেখো। এ বি সি বি সি বি সি, আচ্ছা এটা তাকে ছোটো করা লাগবে না, তুমি হচ্ছে জাস্ট গুণগুলোকে দূর করো। তুমি এখানে ডাবল প্রাইম নিয়ে আসো, এ প্রাইম বি সি। আচ্ছা, তারপর এখানে ধরো এ বি প্রাইম সি, এখানেও ডাবল প্রাইম নিয়ে আসো, আর হচ্ছে এ বি এখানেও কি ডাবল প্রাইম নিয়ে আসো। তো তোমার কি হয়ে যাবে? এ প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম হোল প্রাইম প্লাস এ প্রাইম প্লাস বি প্লাস সি প্রাইম হোল প্রাইম, আর হচ্ছে এ প্রাইম প্লাস বি প্রাইম হোল প্রাইম। এটাকে তুমি এখন জাস্ট হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়ন করবে। আমি একটু আগে যেটা করালাম ওরকম করে, করাইতে গেলে বেশি বড় হয়ে যাবে, এখন বড় করতেছি না। তোমাদের আমি একদম কি ওই ফাংশনটাকে এনে দিচ্ছি, তুমি জাস্ট এখন নর গেটটা বসে বাস্তবায়ন করবে, তাই তো? আচ্ছা, হোপফুলি পারবা, কোনো সমস্যা নাই। এরপরে সৃজনশীলে যাই, চলো। এরপরে সৃজনশীলটা কি আছে? আচ্ছা একটু দাঁড়াও, একটা এক্সট্রা স্লাইড হয়ে গেছে, ওকে ডিলিট করে দিই। আচ্ছা, এখন আসি যে হচ্ছে
উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটি সত্য সারণী তৈরি করো। তুমি সত্য সারণী কিভাবে তৈরি করবা আসতেছি। আচ্ছা, y কে বুলিয়ান অ্যালজেব্রার সাথে সরলীকরণ করার ফলে বর্তনী বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। আচ্ছা, তাহলে এটাকে সরলীকরণ করি। কি আছে তোমার কাছে? a প্লাস বি, এবার কি আছে? a প্লাস বি হোল নট। আচ্ছা, এবার কি আছে? a নট প্লাস সি। তোমার কি করতে হবে? জাস্ট গুণ করতে হবে। তাহলে এ প্লাস হচ্ছে এই দুইটা এ, তার মানে একটাই, তাহলে এ বি প্রাইম প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি বি প্রাইম, বি বি প্রাইম মানে আলটিমেটলি 0। আচ্ছা, তাহলে এখানে এ প্লাস সি, এ প্রাইম প্লাস সি। আচ্ছা, তো এখানে কি চলে আসলো? এটা মানে 0, তার মানে হচ্ছে তোমার এ প্লাস এ বি প্রাইম প্লাস হচ্ছে এ বি। এটা প্রপারলি গুণ করার আগে তুমি আগে দেখে নিবা যে এখানে আরো কোনো কাজ করা সম্ভব কিনা। আমি কিন্তু দেখে বুঝতেছি যে এখানে এ কমন নিয়ে নেওয়া সম্ভব। তুমি ধরো তিনটা থেকে যদি এ কমন নিয়ে নাও, তাহলে তোমার চলে আসবে কি 1 প্লাস বি প্রাইম প্লাস বি, তাই তো? যে কোনো কিছুর সাথে 1 যোগ থাকলে তোমার আলটিমেটলি আনসারে চলে আসে 1। আর এখানে তোমার কি গুণ আছে? এ প্রাইম প্লাস সি। সো তোমার এখানে কি গুণ আছে? এ প্রাইম প্লাস সি। সো তুমি এখন যদি এখানে গুণ করে দাও, তাহলে এ প্রাইম প্লাস এ সি। এটা মানে কি? এটা মানে হচ্ছে 0। তো তোমার আনসার কত? আনসার হচ্ছে এ সি। তাহলে এখানে কি এই যে y কে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে বা সরলীকরণ করার ফলে বাস্তবায়ন সহজ হয়েছে, এটা কি ট্রু না? এটা সরল করার পরে জাস্ট কি চলে আসছে? এ সি। তার মানে কি এত বড় একটা কাজ জাস্ট একটা মাত্র এন্ড গেট দিয়েই হয়ে যাচ্ছে, তাই তো? সরলীকরণ করাটা কি খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবার আসি যে উদ্দীপকে প্রদত্ত ফাংশনটি সত্য সারণী তৈরি করো। তুমি সত্য সারণী কিভাবে তৈরি করবা? আসো, তুমি একটা টেবিল নিবা। টেবিলে তুমি হচ্ছে কি কি চলক আছে? এ আছে, বি আছে, সি আছে। আচ্ছা, এবার কি আছে? বি প্রাইম আছে, এ প্রাইম আছে, সি প্রাইম কিন্তু নাই। সো আমি এখানে সি প্রাইম নিচ্ছি না। তাহলে এ প্রাইম আছে, বি প্রাইম আছে। আচ্ছা, এবার প্রত্যেকটা আলাদাভাবে নিয়ে আসি। চলো, এ প্লাস বি করি একবার। আচ্ছা, এরপরে কি আছে? এ প্লাস বি প্রাইম করি একবার। আচ্ছা, এবার কি আছে? এ প্রাইম প্লাস সি প্রাইম করি একবার। ঠিক আছে? ওকে, তুমি জাস্ট এরকম করে প্রত্যেকটা মান টান বসায় তুমি হচ্ছে দেখবা যে এইটা সমান সমান হচ্ছে প্রত্যেকটা মান বসায় তুমি কি দেখাই দিবা। ঠিক আছে? এখানে 0 0 1 0 1 0 0 1 1 1 0 0। তুমি হচ্ছে সত্য সারণী তৈরি করো। ফাংশনটির জন্য তুমি সত্য সারণীটা আসলে এভাবেই তৈরি করে। ওকে, ঠিক আছে? আই হোপ বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। এরপরটা আসি যে এরপরটা আসলে কি হয় যে চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বয়ে যোগের বর্তনীটি বর্ণনা করো, তাই তো? যে চিত্র 1 ও চিত্র 2 এটা সাহায্যে তৈরি যোগের বর্তনীটি ব্যাখ্যা করো। এটা হচ্ছে বেসিক্যালি হাফ অ্যাডার। এটা কি? হাফ অ্যাডার। শুধুমাত্র এক্সর ও শুধুমাত্র অ্যান্ড দিয়ে তোমার তৈরি হয় হাফ অ্যাডার। আর চিত্র 3টা কি? চিত্র 2টা হচ্ছে তোমার হচ্ছে ফুল অ্যাডার। ওকে, তোমার চিত্র গতে আলটিমেটলি বলছে হচ্ছে হাফ অ্যাডার বর্ণনা করবা। তুমি জাস্ট হাফ অ্যাডারের হচ্ছে এই হাফ অ্যাডারের যে লজিক চিত্র আছে সেটা দিবা, হাফ অ্যাডারের যে চিহ্ন আছে সেটা দিবা। হাফ অ্যাডার কি? এরকম একটা চিহ্ন, তাই না? যে দুইটা ইনপুট ঢুকে দুইটা ইনপুট বের হয়। এটা হচ্ছে ধরো এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে কি তোমার হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি। এরকম একটা চিহ্ন আঁকবা। তারপর তুমি হচ্ছে লজিক গেট দিবা, একটু ব্যাখ্যা করবা, সত্য সারণীটা দেখাবা। সত্য সারণী, লজিক গেট এগুলো দেখাই দেওয়ার পর তুমি হচ্ছে জাস্ট ব্যাখ্যা করে তুমি হচ্ছে গটা শেষ করে ফেলবা। ওকে, এবার তুমি আসবা ঘতে। ঘতে কি বলছে? চিত্র 1 ও চিত্র 2 এর সমন্বিত বর্তিতরা যে চিত্র 3 বাস্তবায়ন সম্ভব কিনা। তার মানে কি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। তার মানে কি ঘটা কি? ঘটা হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। এটা সবাই করছো, এটা মেইন ক্লাসে করানো আছে। ফুল অ্যাডার বাস্তবায়ন, সরি, এটা মেইন ক্লাসে করানো আছে। এই ক্লাসে একদমই করাচ্ছি না, ওই ক্লাসে বেশ ইম্পর্টেন্স দিয়ে করাইছি। সো তোমাদের টাইম বাঁচানোর জন্যই, যারা এখন পারো তারা তো বুঝে গেছে অলরেডি এখনই। আর যারা অ্যাকচুয়ালি এখন একটু কনফিউশন আছে তারা কি ওই মেইন ক্লাসে যে একদম লাস্ট পার্টে যেখানে অ্যাকচুয়ালি অ্যাডার পড়াইছি সেই অ্যাডার থেকে তুমি হচ্ছে এই ক্লাসটা করে নেবা। ওকে, এটা 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 খুবই ইম্পর্টেন্ট একটা সিকিউ। এখান থেকে তুমি মোটামুটি শিওর থাকো যে এই সিকিউটা মানে যেহেতু একটা কোশ্চেনই হবে পুরো বাংলাদেশে, সো এই কোশ্চেনটা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, এই কোশ্চেনটা তোমরা মোটামুটি 90% এক্সপেকটেশন রাখতে পারো যে এটা আসবে। ওকে, আচ্ছা, এরপরটা আসি। এরপরটা আসি কি বলতেছে যে এই যে একটা চিত্র দিয়ে দিস, তাই না? এটা একটু কঠিন সিকিউ। এটা হচ্ছে বেশ রেয়ার একটা সিকিউ। এটা হচ্ছে কাউন্টারের সিকিউ। এই কাউন্টারের সিকিউ আসলে কখনোই অত আসে নাই পুরা বাংলাদেশের আইসিডি পরীক্ষার হিস্ট্রিতে, অত বেশি কখনো আসে নাই। একবার মাত্র আসছে, এটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ডে আসছে। মাঝে মাঝে মনে হয় যশোর বোর্ডে তোমার রেজিস্টার থেকে কোয়েশ্চেন আসে, বাট ওটাও কম, মাত্র একবার আসছে এরকম। সো এইটাই আসলে আমি অত বেশি সাজেস্ট করি না, যেটা তোমাদের অনেক ভালো মতো পড়তে হবে। এটা একটু বেশি মানে কঠিন টপিক। সো এটা নিয়ে আমি একটা আলাদা, এটা আমি কখনো মেইন ক্লাসও পড়াইনি, অত ডিটেলস যাইনি। তোমরা যেখান থেকে কাউন্টার রেজিস্টার থেকে কোয়েশ্চেনগুলো আসে ওখান থেকে কভার করার চেষ্টা করছি। সো এটা আমি বলে যাচ্ছি, এটা আসলে যাদের জন্য মানে যাদের এত ভালো প্রিপারেশন না
আমার সাজেশন স্কিপ করো, এটা আসবে না বা আসার চান্স খুবই কম, দরকার নেই এত পেইন খাওয়া এটা নিয়ে, তুমি পরে করো। আর যারা অ্যাকচুয়ালি ভালো স্টুডেন্ট, যাদের অ্যাকচুয়ালি প্রিপারেশন বেশ ভালোই সলিড আছে, আমি তোমাদের জন্য কাউন্টার, রেজিস্টার, ফ্লিপ ফ্লপ এই তিনটা নিয়ে একটা স্পেশাল একটা ভিডিও মেক করে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার আগে তোমাদেরকে দিয়ে রাখবো, যাতে তোমরা যারা এই টপিক থেকে ভালো মতো আনসার করার জন্য বা এই টপিক থেকে একটা ভালো প্রিপারেশন নিতে যেতে চাচ্ছ তাদের জন্য যাতে একটা ভালো প্রিপারেশন আসে। ওকে, আচ্ছা এবার জাস্ট বলে যাই, ধরো উদ্দীপকের ডট ডট বেষ্টিত ডিভাইসটিকে ব্যাখ্যা করো। ডট ডট বেষ্টিত কতটুকু এটা বলি, এই দেখো এতটুকু ডট ডট বেষ্টিত না, এই যে এতটুকু ডট ডট বেষ্টিত, তাই তো? তুমি দেখো এখানে তোমার ইনপুট কয়টা, এখানে তোমার ইনপুট হচ্ছে একটা, দুইটা, এটা কয়টা, এই যে তিনটা, তাই তো? তিনটা ইনপুটে তোমার আউটপুট কত, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তার মানে তোমার এখানে ইনপুট হচ্ছে তিনটা, তিনটা ইনপুট, আউটপুট হচ্ছে তোমার আটটা, তিনটা ইনপুট আটটা আউটপুট, রাইট? আচ্ছা, সো এই ডিভাইসটি কি তুমি অলরেডি পড়ছো না, যে যখন হচ্ছে n সংখ্যক ইনপুট হয় আর 2n সংখ্যক আউটপুট হয়, সেটা কি? সেটা হচ্ছে তোমার ডিকোডার না? ডিকোডার না? ডিকোডার তো নাকি? সো এটা হচ্ছে ডিকোডার। সো তুমি হচ্ছে এখানে ডিকোডার ডিভাইসকে ব্যাখ্যা করবা। ডিকোডারে তোমার যে হচ্ছে সত্য সারণী আছে, আর হচ্ছে সত্য সারণীর সাথে তুমি হচ্ছে ডিকোডারের লজিক গেটটা একটু ব্যাখ্যা করবা, লজিক গেট। ওকে, ডিকোডারের লজিক গেট প্লাস হচ্ছে ডিকোডারের সত্য সারণী। ওকে, ঠিক আছে। এবার আসি যে উদ্দীপকের চতুর্থ, পঞ্চম ও সপ্তম কক্ষপথের প্রয়োগে এক্স ওয়াই জেড এর মান কিরকম হবে, এটা জাস্ট আমি তোমাদেরকে যদি আসেন তোমার যদি আনসার করা লাগে তুমি কিভাবে করবে বলে রাখি। এই যে চিত্রটা দেওয়া আছে না, ধরো এখানে তোমার হচ্ছে ক্লক পালস ঢুকে, এখানে তোমার হচ্ছে একটা আউটপুট থাকে, সরি এখানে তোমার হচ্ছে ইনপুটটা থাকে, এখানে হচ্ছে তোমার কিউ প্রাইম থাকে, জাস্ট নট করা থাকে, আর এইটা তোমার হচ্ছে আউটপুট হিসেবে বেরিয়ে তোমার হচ্ছে এখানে ডাটাটা স্টোর থাকতেছে, এটা হচ্ছে কাউন্টারে হচ্ছে। ঠিক আছে, এগুলো একটা একটার মাধ্যমে তোমার হচ্ছে সংযুক্ত থাকতেছে। ক্লক পালস কি সেম? হ্যাঁ, ক্লক পালস সেম। তার মানে তুমি হচ্ছে ধরো এই যে তোমার যে ইনপুটটা আছে এটা তুমি যে পরেরটার ক্লক পালস দিচ্ছ। আচ্ছা, সো তুমি এখানেও সেম কিউ, আচ্ছা ডি, আচ্ছা এখানে কি কিউ প্রাইম, আচ্ছা আর এরপর কি আরেকটা কিউ নট, কিউ হচ্ছে ডি, আচ্ছা তো এখানেও কি তোমার সেম। এখন তোমাকে বলছে না যে হচ্ছে চতুর্থ, পঞ্চম ও সপ্তম ক্লক পালসের প্রয়োগে এক্সারসাইজের মান কি হবে? আমি তোমাদের পুরো প্রসেস যাচ্ছি না, তোমাদেরকে যে বলে রাখি, এরকম যদি তোমাদের কোনো কাউন্টারের সার্কিট দেয়, যে এখানে ধরো তোমার এখানে তিনটা আছে, রাইট? ধরো চারটারও হইতে পারে, তো প্রথমটা নর্মালি হয় কিরকম জানো, যে 0 1 0 1 0, ঠিক আছে, এরকম করে তোমার ডট ডট হয়ে জাস্ট টগল হতে থাকে। এটা কয়টা করে টগল হয়? এটা হয় 0 0 1 1 0 0 1 1, এরকম করে টগল হয়। এটা কিভাবে টগল হয়? এটা হয় 0 0 0 1 1 1 0 0 0, এরকম করে টগল হয়। ঠিক আছে, মানে কি এরকম প্যাটার্নে বারবার জাস্ট মানগুলা চেঞ্জ হতে থাকে, তাই তো? আচ্ছা, এখন তোমাকে বলছে কি সপ্তম, রাইট? তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই দেখো 7 নম্বরে কি আসতেছে, এইটা 7 নম্বর, এইটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তার মানে এইটা 7 নম্বর, এইটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এটা 7 নম্বর, এইটা। আচ্ছা, এবার ধরো অন্য একটা কালার দিয়ে আরো দিছে না, যে হচ্ছে চতুর্থ, পঞ্চম, সপ্তম। তার মানে কি পঞ্চম হচ্ছে এইটা, পঞ্চম হচ্ছে এইটা, না সরি 7 6 5, পঞ্চম হচ্ছে এইটা, আর এখানে পঞ্চম কত, এটা পঞ্চম হচ্ছে এইটা। এরপর আরেকটা কালার দিই, আচ্ছা চতুর্থ, চতুর্থ হচ্ছে এইটা, এইটা, এইটা। তার মানে ধরো তোমার এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, এটা যদি ক্লক পালস চাই তোমার কাছে চতুর্থ, পঞ্চম ও সপ্তম, কি হবে? চতুর্থতে হবে কি জানো? চতুর্থতে তোমার এক্স ওয়াই জেড আলটিমেটলি হবে হচ্ছে 0 1 1, তাই তো? 0 1 1। আচ্ছা, তোমার পরেরটাই কি হবে? পরেরটাই তোমার হচ্ছে পঞ্চমে হবে হচ্ছে 1 0 1, তার মানে পরেরটাই কি হবে? পরেরটাই হবে হচ্ছে 1 0 1, আর এক্স ওয়াই জেড এই লাস্টের সপ্তমটা কি হবে? সপ্তমটা হবে 1 1 0 1 1 0। ঠিক আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। সো তোমার এটা কি তোমার আলটিমেটলি হচ্ছে ওই ক্লক পাসটা তুমি কীভাবে বের করে নিয়ে আসবা সেটার আনসার। ওকে, সো এটা আমি অত বেশি ডিটেলসে যাইনি, একদমই কম, এটা তোমাদের অত বেশি ভালো মতো করার দরকার নেই, এটা স্কিপ করতে পারো। অ্যান্ড এটা পরে যে মানে আমি ইনশাল্লাহ যারা অ্যাকচুয়ালি বলতেছে না ভাই কেন কী করে, আমি কিছু বুঝিনি, এটা অ্যাকচুয়ালি কী কাজ করে, কী হ্যান ত্যান কী করে, আমার একটু ডিটেলস বুঝান। ডিটেলস খুবই দ্রুত ইনশাল্লাহ 1 সপ্তাহের ভিতর ভিডিও আসতেছে তোমাদের, যাতে এটা যাতে তোমাদের পরীক্ষা মানে প্রিপারেশনের কোনো ইফেক্ট না ফেলে এটার জন্য। এটা থেকে তোমাদের কোশ্চেন অ্যাকচুয়ালি আসবে না, তাও যদি তোমরা ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে চাও, আমি ইনশাল্লাহ ভিডিওটা দিয়ে তোমাদের ভালো মতো সব জায়গায় শেয়ার করে রাখবো যাতে তোমার সামনে যায় ইনশাল্লাহ। ওকে, চল আগে এর পরেরটা কি আছে, এটা বেশ ইম্পর্টেন্ট। তোমাকে হচ্ছে এরকম কিন্তু হচ্ছে দৃশ্যকল্প দিলে
তোমাকে এখানে এরকম সত্য সারণী তোমার ফাংশন বের করা আসতে পারে, আবার সত্য সারণী থেকে তোমার হচ্ছে নির্দেশিত গেটটা বোঝাও কিন্তু আসতেই পারে। আচ্ছা, এবার দেখো দৃশ্য একে সত্য সারণী অঙ্কন করো। তুমি এটা সত্য সারণী কীভাবে অঙ্কন করবা আগেই দেখাইছি, রাইট? আচ্ছা, আর এটাকে একটু ছোটও করে নিতে পারো, তারপর সত্য সারণী অঙ্কন করতে পারো, তোমার ইচ্ছা। আবার দৃশ্যকল্প 2 এর নির্দেশিত গেটটি দিয়ে দৃশ্যকল্প 1 এর সমীকরণকে বাস্তবায়ন সম্ভব। দৃশ্যকল্প 2 এর নির্দেশিত গেটকে দিয়ে দৃশ্যকল্প 1 এর সমীকরণকে বাস্তবায়ন সম্ভব। দৃশ্যকল্প 2 এ কোন সমীকরণকে নির্দেশ করছে দেখো, 0 0 1 0 1 0 1। আচ্ছা, এটা কি তাহলে দেখো তোমার এটা যোগ করে কি হয় 0 হয়, এটা যোগ করে কি হয় 1 1 1। তার মানে কি এটা জাস্ট উল্টে গেছে, তাই না? তার মানে এটা কি, এটা হচ্ছে নর গেট। ওকে, অরের যেটা ছিল সেটা জাস্ট উল্টে গেছে, তার মানে কি নর গেট। আর এটাকে কি বলছে, অর নর গেট দিয়ে বাস্তবায়ন করতে। তাহলে তুমি দেখো a প্লাস বি প্রাইম ইন্টু বি সি, রাইট? আচ্ছা, এটা এখন তুমি কি বানাবা, এটা নট দিয়ে বাস্তবায়ন করবে। নট গেট দিয়ে বাস্তবায়ন করলে তোমার হচ্ছে এই যে দুইটা এন্ড আছে দুটোকে চেঞ্জ করা লাগবে। তার মানে কি a প্লাস বি প্রাইম ইন্টু বি সি হোল প্রাইম দুইটা নিয়ে আসবা। এখানে তোমার কি আসবে, এ প্লাস বি প্রাইম হোল প্রাইম প্লাস হচ্ছে বি প্রাইম বিসি প্রাইম। আচ্ছা, এটা গেল। আবার কি তোমার হচ্ছে এই ভিতরটাকেও ভাঙতে হবে। তাহলে এ প্রাইম বি প্লাস হচ্ছে বি প্রাইম প্লাস সি প্রাইম। এটাকে তুমি এখন কি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবা না? পারবা তো, এটাকে তো দেখাইছি তুমি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবা। সো এই সৃজনশীলতা গেল। এবার দেখো, আচ্ছা এটা আসতেছে লাস্টে করবো। এবার এখান থেকে আসি, ধরো চিত্র, হ্যাঁ এবার এখানে আসি যে চিত্র একে আউটপুটের জন্য একটি সত্য সারণী তৈরি করো। চিত্র একটাকে আউটপুটটা কী হবে তুমি দেখো, তোমার এখানে আসে এক্স, এখানে আসে ওয়াই প্রাইম, এখানে আসে তোমার হচ্ছে ওয়াই প্রাইম এক্স, তাহলে এখানে আসে এক্স ওয়াই। তো এখানে আসে তোমার কি এক্স ইন্টু ওয়াই প্রাইম, সরি ওয়াই প্রাইম। এখানে আসে কি তোমার অর নর গেট, তাই তো? তাহলে এক্স ওয়াই প্রাইম প্লাস এক্স ওয়াই হোল নট। ওকে, চিত্র একে সত্য সারণী তৈরি করো, তুমি ওখান থেকে সত্য সারণী তৈরি করবা, প্যারা নাই। এবার আসি কি চিত্র 2 এ এবং চিত্র 3 এর মধ্যে যোগ করার জন্য কোনটি বেশি উপযোগী। এটা হচ্ছে হাফ অ্যাডার, এটা হচ্ছে হাফ অ্যাডার, এটা কি, এটা হচ্ছে ফুল অ্যাডার। কোনটা বেশি উপযোগী? অবশ্যই অবশ্যই ফুল অ্যাডার বেশি উপযোগী। কারণ কি, ফুল অ্যাডার হচ্ছে তোমার 3টা বিটকে যোগ করতে পারে, আর হাফ অ্যাডার কি করতে পারে, হাফ অ্যাডার শুধুমাত্র একটা বিটকে যোগ করতে পারে, তাই তো? আচ্ছা, তো অবশ্যই কি ফুল অ্যাডার বেশি, হাফ অ্যাডার ফুল অ্যাডার বেশি উপযোগী। আচ্ছা, এরপরটায় আসি, এর আগেরটায় আসি যে কি বলছে, উদ্দীপকে এক্স এর জন্য সমীকরণ নির্ণয় করো। চলো নির্ণয় করি। দেখো এই যে দেখো নিচের থেকে কিন্তু উপরে এই প্রথমটা ঢুকছে, তার মানে কি তোমার নিচ থেকে করতে করতে যাইতে হবে। তো এখানে কি আসে, এখানে আসে বি নট, এখানে আসে কত, এখানে এই যে, তাহলে এইটা আসে হচ্ছে তোমার বি, তার মানে এখানে আসে তোমার হচ্ছে বি সি, তার মানে এটা আসে তোমার হচ্ছে বি প্লাস সি। আচ্ছা, এখানে কি আসে বি নট প্লাস বি নট ইন্টু বি প্লাস সি। আচ্ছা, এইটাই আবার ঘুরে যায়, এখানে আসে এ নট, এটা যে কি হয় এ নট প্লাস অর, তার মানে হচ্ছে বি নট বি, আচ্ছা সরি বি নট ইন্টু বি প্লাস সি। আচ্ছা, এই পুরোটাকে কি আবার জাস্ট হচ্ছে ন্যান্ড গেটের ভিতর দুইবার ঢুকানো হয়েছে, তার মানে হচ্ছে উপরে একটা নট চলে আসছে। এটাকে তোমার কি বলছে হচ্ছে সমীকরণ নির্ণয় করতে বলছে। যে তোমার কিন্তু সমীকরণ নির্ণয় করা হয়ে গেছে, তোমার এখানে কিন্তু 3 বার, তুমি যদি সমীকরণ নির্ণয় করার পর তাই কিন্তু তোমার আনসার হয়ে গেছে, বুঝতে পারছো? তোমার এখানে কিন্তু সরলীকরণ করতে বলে নাই। ওকে, আচ্ছা, উদ্দীপকের বর্তনীটি প্রদত্ত ইনপুট ও প্রদত্ত আউটপুট অপরিবর্তিত রেখে একটি মাত্র লজিক গেট দ্বারা বর্তনীটি প্রতিস্থাপন করা যায় কিনা তার লজিক সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করো। এটা কিভাবে করবা, এখন তোমার হচ্ছে সরলীকরণ করা লাগবে, যে তোমার একই আউটপুট লাগবে আলটিমেটলি, আবার একই ইনপুট এবিসি থাকবে, তাহলে তুমি এখন কিভাবে হচ্ছে এটা সমাধান করবা, তাই তো? চলো করি। তাহলে এখানে তুমি কিভাবে করবা, লেটস সে তোমার হচ্ছে কি আছে যে ওই সমীকরণটা তুমি আবার লিখবা যে এ প্রাইম বি প্রাইম বি প্লাস সি, ওকে, হোল প্রাইম। এবার আসি তোমার হচ্ছে তুমি এখানে সমাধান করবা, তার কি উপর পুরোটাকে ভাঙবা, তো এ ডাবল প্রাইম প্লাস কি বি প্রাইম বি প্লাস সি হোল প্রাইম। আচ্ছা, তো এখানে কি হচ্ছে এ চলে আসে, এখানে কি চলে আসে, এখানে আবার ভাঙবা, সো এ বি ডাবল প্রাইম ইন্টু বি প্লাস সি হোল প্রাইম, এটা চলে আসে। তাহলে কি এটা আবার এখানে গুণ। আচ্ছা, তাহলে এখানে কি বি ইন্টু বি প্রাইম ইন্টু সি প্রাইম, এটা আলটিমেটলি আসছে। তার মানে কি হবে এ প্লাস বি ইন্টু বি প্রাইম প্লাস বি ইন্টু সি প্রাইম। আচ্ছা, তাহলে এ কি চলে আসে এ প্লাস বি সি প্রাইম। সব কিছু ঠিকঠাক করছি। ধরো তোমার এখানে যেটা পাইছিলাম এ প্রাইম প্লাস বি প্রাইম, একটিমাত্র লজিক গেট দিয়ে বর্তনীটি প্রতিস্থাপন করা যায় কিনা, এ ডাবল প্রাইম প্লাস বি প্রাইম জাস্ট ভাঙছি, এই যে এখানে তো ভুল করছি, এটা তো আসলে গুণ, এই যে গুণ। এই জন্য প্রত্যেকটা স্টেপ একদম খুব ভালো মতো ফলো করবা, সব ফলো করলে কিন্তু তোমার মিলে যাবে, কখনো যদি নাও মিলে যাবে।
আচ্ছা, তো এখানে আবার কি যোগ, রাইট? তুমি যখন এইটা ভাঙছো এখানে কি যোগ হয়ে যাবে না? এখানে যোগ হয়ে যাবে, সো এটা কি থাকবে? যোগ। চলো এই পুরোটা আবার করি, কোনো সমস্যা নাই। তাহলে কি এ ইন্টু বি প্লাস হচ্ছে এখানে একটা, হ্যাঁ এরকম একটা চিহ্ন ছিল, সো এ ইন্টু বি প্লাস বি প্লাস সি হোল প্রাইম। হ্যাঁ, এবার আসি, চলো হচ্ছে তাহলে এ থাকলো, এটাকে আবার ভাঙবো, তাহলে বি প্লাস বি নট সি নট ইন্টু এ। ঠিক আছে, তাহলে এ বি প্লাস হচ্ছে এ বি নট সি নট। তাহলে এ ধরো যদি কমন নিয়ে নেই, এখানে কি আসবে? ওয়েট ওয়েট, এগেন কি সব কিছু ঠিক আছে? এই যোগ চিহ্ন ভাঙছি, ভেঙে আমি যোগকে গুণ বানাইছি। আবার এটা ছিল, এটাকে ভাঙছি, ভিতরে যে গুণ ছিল সেটাকে যোগ বানাইছি। তো এখানে হচ্ছে বি ডাবল প্রাইম, সো বি প্লাস, আচ্ছা এবার ভিতরে যেটা ছিল ওটাকে ভাঙছি, ভিতরে যে যোগ ছিল সেটাকে গুণ বানাইছি। সো তোমার এখানে কি আসতেছে? বি প্লাস বি প্রাইম সি প্রাইম ইন্টু এ, তাহলে এ বি প্লাস এ বি প্রাইম সি প্রাইম। আচ্ছা, এখানে দেখো তুমি একটা কাজ করতে পারো, অলওয়েজ বলছি না যে কোনো চলকের সাথে তুমি যদি ওয়ান আকারে ওয়ান যোগ আকারে রাখো, তাহলে আলটিমেটলি সেটা কি হয়? আলটিমেটলি সেটা হচ্ছে তোমার যোগ আকারেই হয়। তো হচ্ছে ধরো এটার সাথে একটা আমাকে লাভ হবে, চলো করে দেখি যে সি প্রাইম প্লাস ওয়ান, এই এ বির সাথে যোগ যোগ গুণ গুণ আকারে রাখি, কিছু না থাকা তো এ গুণ আছেই, তাই না? সো বি প্রাইম সি প্রাইম। আচ্ছা, তোমার এখানে কি আসলো? এ বি সি প্রাইম প্লাস এ বি প্লাস এ বি প্রাইম সি প্রাইম। এখানে আমরা এখানে আসি, দেখো এ বি সি প্রাইম প্লাস এ বি প্লাস এ বি প্রাইম সি প্রাইম। তো তুমি এখন দেখো এখানে দুইটার ভিতরে কি কমন যায় কিনা? এ সি প্রাইম কি কমন যায় না? এ সি প্রাইম কমন চলে যাচ্ছে, তাই তো? সো তোমার কি চলে আসতেছে? বি প্লাস বি প্রাইম, বি প্লাস বি প্রাইম প্লাস হচ্ছে তোমার এ বি আসতেছে। আচ্ছা, তো তোমার এখানে কি হয়ে যাচ্ছে? এ সি প্রাইম প্লাস বি এ বি। তোমার এখানে বি এ যদি কমন নেন না, তাহলে তোমার কি চলে আসতেছে? সি প্রাইম প্লাস বি। এখন ওকে, তো এটা তো তোমার আলটিমেটলি আনসার। আচ্ছা, এখানে আরেকটা কাজও করা যায়, ওয়েট, আচ্ছা না এটা না করি, না মুছি, চলো এটাকে সেম এই পেজটাকে কপি করি। হ্যাঁ, এই পেজে আসি। হ্যাঁ, এই যে এখানে দেখলাম সি প্রাইম প্লাস ওয়ান যোগ করলাম না, এটা এই কাজটা না করে চলো একটা কাজ করি, যে সি প্লাস সি প্রাইম যোগ করি, গুণ করি আর কি। কেন করবো এটা আমি বলতেছি, একই কথা না? তখনও কি সি প্রাইম ওয়ান মানে ওয়ান, আবার সি প্লাস সি প্রাইম মানে ওয়ান, এখানে কি মিলে যায় কিনা দেখি, যে এ বি সি প্লাস এ বি সি প্রাইম প্লাস এ বি প্রাইম সি প্রাইম। এখান থেকে যদি এখানে আসি, তুমি দেখো তোমার কাছে কি কি আছে? এ বি সি প্লাস এ বি প্রাইম এ বি সি প্রাইম, সরি এ বি সি প্রাইম প্লাস হচ্ছে তোমার এ বি প্রাইম সি প্রাইম। আচ্ছা, এখন দেখো এই দুটার ভিতরে হচ্ছে তোমার এ সি প্রাইম কমন যাচ্ছে, তাহলে কি থাকতেছে? বি প্লাস বি প্রাইম প্লাস তোমার থাকতেছে এ বি সি। তোমার এইটা হচ্ছে কেটে যাচ্ছে, তাহলে তোমার কি থাকতেছে? এ সি প্রাইম ইজ ইকুয়াল টু এ বি সি। তোমার হচ্ছে তোমার এগেইন তোমার হচ্ছে এ বি এ থাকতেছে, তো তুমি এ কমন নিবা, তোমার হচ্ছে ধরো বি আনতে গেলে ওয়ান প্লাস বি। তো এখানে আবার আসো, এখানে এসে ওয়ান প্লাস বি যদি তুমি নিয়ে আসো একটা, তাহলে তোমার কি আসে? এ সি প্রাইম প্লাস এ বি সি। অতএব হচ্ছে এ সি প্রাইম প্লাস এ সি প্রাইম বি প্লাস এ বি সি। অতএব এ সি প্রাইম প্লাস, এখানে তো তোমার এ বি কমন যাচ্ছে, তোমার থাকে হচ্ছে সি প্লাস সি প্রাইম। তোমার আসে কত? এ সি প্রাইম প্লাস এ বি। দেখো আমি এখানে তিনটা অ্যাপ্রোচ ট্রাই করলাম, একটা হচ্ছে সি প্লাস সি প্রাইম, আরেকটা হচ্ছে এই যে সি প্রাইম প্লাস ওয়ান, আরেকটা তো নর্মালি হচ্ছে তোমার যোগ করতে গিয়ে তুমি পাইছো। কোনোভাবেই কি তোমার একটা মাত্র গেটে নামায় নিয়ে আসা যাচ্ছে? এখানে তোমার চলে আসে এ সি প্রাইম প্লাস এ বি, এখানে তোমার আসে হচ্ছে এ সি প্রাইম প্লাস এ বি, মানে যেদিক থেকে যাও তোমার আলটিমেটলি সেম আনসারই আসতেছে। এটা কিন্তু তোমার কোনো লজিক গেট দিয়ে তোমার হচ্ছে অ্যাপ্রোচ করা যাচ্ছে না, তাহলে তোমার এখানে আনসারটা কী হবে? তোমার কোনো একটা যে কোনো মানে শুধুমাত্র একটা মাত্র লজিক গেট দিয়ে প্রতিস্থাপন করা যায় এরকমভাবে, মানে এরকম আকারে সমীকরণটাকে নেওয়া যাচ্ছে না। তো তুমি এখানে আনসার দিবা ওইভাবে যে বিশ্লেষণ করবা। আর বিশ্লেষণ করলে কিন্তু আমি যখন দুইভাবে করছি, যে সি প্লাস সি প্রাইম প্লাস ওয়ান আবার সি প্লাস সি প্রাইম, দুইভাবে তুমি করে দেখাবা, তুমি দেখাবা যে কোনোভাবে আমি হাইয়েস্ট লেভেলে ট্রাই করছি কিন্তু কোনোভাবে কি মিলতেছে না, তাই তো? তো এটা তুমি করে দেখাবা, তাই তোমাকে একদম চারে চারই পাবো, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। এখন আসি লাস্ট চলে আসি, চলো তোমাকে বলছে যে উদ্দীপকে এ ওয়ান দিয়ে নির্দিষ্ট ডিভাইসটি নরগেটের মধ্যে বাস্তবায়ন করো। এ ওয়ান ডিভাইসটি কি? এ ওয়ান ডিভাইসটি হচ্ছে তোমার কি হাফ অ্যাডার,
দেখো হাফ অ্যাডার কেন, এই যে একটা ডিভাইস, একটা দুইটা ইনপুট অ্যান্ড কি একটা আউটপুট আর একটা আউটপুট। দেখো দুইটা ইনপুট দুইটা আউটপুট, এটা কোন ডিভাইসে হয়? দুইটা ইনপুট দুইটা আউটপুট শুধুমাত্র হাফ অ্যাডারেই হয়, অন্য কোনো ডিভাইসে কিন্তু হয় না। তবে তুমি A1 দিয়ে বুঝতে পারবে এটা হাফ অ্যাডার। অ্যান্ড হাফ অ্যাডার কীভাবে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হয় এটা কিন্তু আমি ফুল অ্যাডার নর গেট দিয়ে বাস্তবায়ন দেখাইছি। হাফ অ্যাডার কীভাবে বাস্তবায়ন করবা? হাফ অ্যাডারের সামের ফাংশন কি? হাফ অ্যাডারের সামের ফাংশন হচ্ছে a প্রাইম b প্লাস a b প্রাইম। এটা কি করবা তুমি? হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়ন করবে, তবে কি তোমার গুণ স্মরণ রাখবে। কিন্তু তুমি ডাবল প্রাইম নিয়ে চলে আসবা, a প্রাইম b প্লাস হচ্ছে a b প্রাইম, ডাবল প্রাইম নিয়ে চলে আসবে। তার মানে কি তুমি নিচেটাকে ভাঙবা, তাহলে কি a প্লাস b প্রাইম হোল প্রাইম প্লাস a প্রাইম প্লাস বি হোল প্রাইম, এটাকে তুমি বাস্তবায়ন করবা, তাহলে হয়ে যাবে। আর ক্যারি কি ছিল? ক্যারি ছিল শুধুমাত্র এ বি, এটাকে তুমি কীভাবে বাস্তবায়ন করবা? তুমি ডাবল প্রাইম নিয়ে চলে আসবা, এ বি অতএব হচ্ছে এ প্লাস বি হোল প্রাইম, এ প্রাইম প্লাস বি প্রাইম হোল প্রাইম, সরি এ প্রাইম, ওয়েট এটা এখানে দেখাই যাচ্ছে না, এ প্রাইম প্লাস বি প্রাইম হোল প্রাইম। ওকে, এটাকে তুমি জাস্ট দুইটাকে বাস্তবায়ন করবা, তুমি ইজিলি বাস্তবায়ন করতে পারবা। এখন আসলে 13 ডেসিমাল সংখ্যা, 15 ডেসিমাল সংখ্যা দুইটি যোগ করতে উদ্দীপকের ডিভাইসটি সক্ষমতা বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ডিভাইসটি অঙ্কন করে তাতে যোগক্রিয়া দেখাও। এখন দেখো তোমাকে কি কি যোগ করতে হবে? 13 আর 15। এখন তুমি কি যোগ কি দশমিকে করবা? না, তুমি যোগ কি অবশ্যই কিছু করবে, তুমি বাইনারিতে করবা। তো তুমি যাও, তুমি হচ্ছে ডেসিমালে গিয়ে তুমি 13 যে বাইনারি, 13 যে দশমিক সংখ্যা এটাকে বাইনারিতে প্রকাশ করো। কত আসে? 1101। কত আসে? 1101। আচ্ছা, এবার কত আছে? 15। তুমি 15টাকে বাইনারি ডেসিমালে নাও, ইনপুট নাও, ইনপুট নিয়ে তুমি সেটাকে বাইনারিতে প্রকাশ করো, বাইনারিতে প্রকাশ করলে আসে কত? 4টা 1। কত আসে তোমার? 4টা 1। এখন তুমি এটাকে এই যে প্রদত্ত যে ডিভাইস, এটা হাফ অ্যাডার তুমি সলভ করতে পারবা। কিভাবে করবা? 1 আর 1 যোগ করে কত আসে? 1। এখন 1 আর 1 যোগ করে, সরি 1 আর 1 যোগ করে কত আসে? 0। 1 প্লাস 1 যোগ করে তোমার আসে হচ্ছে আলটিমেটলি 10। এই ভিতর এইটা হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি। তো তোমার এখানে কত? এই যে তুমি সামটা লিখছো, এখন তোমার কত আছে? ক্যারি আছে হাতে, ক্যারি আছে না হাতে? তো ক্যারি তুমি আবার এখানে কত আছে? 1 আছে। তো তুমি এই যে 1 প্লাস 0 প্লাস 1, এটা তো এখন তুমি এটা করতেছো না, তুমি তো আলটিমেটলি এটা করতে চাও 0 সাথে 1 যোগ করে তারপর তুমি 1 এর সাথে 1 যোগ করতে, তাই তো? তার মানে কি আলটিমেটলি তোমার এখানে 3টা বিট যোগ করা লাগতেছে। আর 3টা বিট কি যোগ করতে হাফ অ্যাডার পারে? হাফ অ্যাডার 3 বিট যোগ করতে পারে না। তার মানে তোমার এখানে কি, তোমার এই যে উদ্দীপকের যে ডিভাইসটা দেওয়া আছে এটা কি এইরকম, মানে এই দুটো সংখ্যা যোগ করতে প্রপারলি নিজে নিজে কি সক্ষম না। তোমার কি লাগবে? তোমার ফুল অ্যাডার লাগবে। ফুল অ্যাডারতে তোমার চিত্রটা কিরকম হবে চলো যদি দেখাই দেই, যে এরকম একটা চিত্র থাকবে। ধরো 3টা ইনপুট আসবে, তোমার 2টা আউটপুট আসবে, তাই তো? তোমার হচ্ছে এরকম করে তুমি চিত্রটা আঁকাই দিবা যে এখানে আরেকটা লাগবে। আচ্ছা, কয়টা লাগবে আসতেছি চলো। আচ্ছা, কিভাবে কয়টা লাগবে তুমি বুঝবা? ধরো এইটা যোগ করতে একটা হাফ অ্যাডার লাগলেও হচ্ছে, 2টা বিট জাস্ট তুমি যোগ করতে পারতেছো, তাহলে একটা হাফ অ্যাডার। বাট তুমি চাইলে কি এখানেও ফুল অ্যাডারই নিতে পারো, এখানেও তুমি চাইলে কি ফুল অ্যাডারই নিতে পারো। আচ্ছা, এখানে তোমার 3টা যোগ করা আছে না, তার মানে তোমার এখানে 100% ফুল অ্যাডার লাগবে। আচ্ছা, ধরো এখানে 3টা যোগ করে এখানে 1 আর 1 প্লাস 0 প্লাস 1 যোগ করে তুমি হচ্ছে 0ই পাবা, হাতে পাবে 1। তার মানে এখানে কি তোমার আবার 3টা যোগ করা লাগবে, তাহলে এখানেও কি তোমার হচ্ছে ফুল অ্যাডারই লাগবে। তো এখানে তোমার 3টা যোগ করে আসবে, হাতে আসবে সাম আসবে 1, হাতে আসবে 1। তার মানে এখানে আবার 3টা যোগ করা হবে, 3টা যোগ করে তোমার 1 1। তার মানে কি এখানে তোমার আরেকটা ফুল অ্যাডার লাগবে। তোমার 3টা ফুল অ্যাডার, একটা হাফ অ্যাডার লাগতেছে। তো তুমি এখানে চিত্র যদি করতে চাও, তুমি প্রথমটা চাইলে হাফ অ্যাডার দিতেও পারো, অথবা তুমি ফুল অ্যাডারও দিতে পারো। তারপরটা কি তোমার হচ্ছে 3টা ফুল অ্যাডার লাগতেছে, তাই তো? হ্যাঁ, 1টা 2টা 3টা। তো এখানে কি তোমার আলটিমেটলি 1টা বা 2টা আউটপুট আসতেছে, বুঝতে পারছো? এরকম কি তুমি একটা হাফ অ্যাডার, একটা হাফ অ্যাডার 3টা ফুল অ্যাডার, এটা দিয়ে এই যোগটা করতে পারবা। অথবা তুমি চাইলে 3টাই হাফ অ্যাডার, তুমি 3টাই ফুল অ্যাডার নিয়ে নিতে পারো, তাহলেও কি তুমি এই যোগটা করতে পারবা, তাই তো? তো তুমি যেভাবেই নাও, তুমি কিন্তু এই যোগটাকে করে দেখাচ্ছ। তুমি দেখাই দিলা যে হাফ অ্যাডার দিয়ে এটা করা যাবে না, ফুল অ্যাডার লাগবে। আর এই চিত্রটা মানে যে হাফ অ্যাডার, এটা কিন্তু তোমার বুঝতে হবে, এটা কিন্তু কোনোভাবেই রেজিস্টার কাউন্টার বই টাইপের কিছু না, সেগুলো দেখে ভয় পাওয়ার দরকার নাই। তুমি জাস্ট ইনপুট দেখবা, আউটপুট দেখবা, এটা গুণে দেখবা যে এটা কি তোমার কোনটার সাথে মিলে, ঠিক আছে? যেমন ধরো কাউন্টার, এটাতেও কিন্তু অনেকে ভয় পেয়ে যাবে যে এখানে কি বলছে, এটা কিন্তু ডিকোডার কিন্তু অনেক সহজ, তাই না? সো এই সহজে কিন্তু তোমার হচ্ছে এটা পারতে হবে। তোমার কাউন্টারটা কঠিন, তুমি যদি কখন বিপদে পড়ো, তুমি কঠিন পাঠটা না পড়ো, তুমি যদি সহজ পাঠটা পাঠো, তাহলে তুমি কি অবশ্যই কোনো যন্ত্র দেখলে তার ইনপুট কটা আউটপুট কটা এটা গুনে তোমার নিজের মাথার সাথে মিলাই নিবা। ওকে,
তো সবার সাথে এখানে আছে শেষ করতেছি। এই যে 3 অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং লজিক গেট, সংখ্যা পদ্ধতি আগে ক্লাসে শেষ হয়ে গেছে, একদম টেস্ট পেপারে সব কিছু সলভ করছি। লজিক গেটের আজকে টেস্ট পেপারে তোমাদের বোর্ড পরীক্ষা আসার মতো সকল ধরনের কোশ্চেন সলভ করা হয়েছে। তোমাদেরকে আমার সাজেশন থাকবে লাস্ট মুহূর্তে কোনো কঠিন জিনিস পড়তে যাও না, নিজে যেটা পারো সেটা ভালো মতো শেষ করো। ইনশাআল্লাহ তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।